ফেসবুকে একটু দেখি কি অবস্থা। আদাব দাদা। সোহান আছে, ফারহান রাফি, আরিফুল, তাসনিম সিকমা, আবির দেওয়ান। আচ্ছা, আজকে হচ্ছে অর্গানিকের আমাদের লেকচার নাম্বার 15। টপিক হচ্ছে উইপন ফর। আচ্ছা, আজকের স্ক্রিনটা কি বেশি ডার্ক দেখা যাচ্ছে আগের চেয়ে ভালো নাকি খারাপ? ঐশ্বর্য আছে, কারিন আশরাফ, জুনিয়র, আইনস্টাইন, দৃষ্টি এহসান, তৌহিদ। আজকের স্ক্রিনটা কেমন লাগছে? এটা কি আগের চেয়ে বেশি ডার্ক? আচ্ছা, ঐশ্বর্য জিজ্ঞেস করছে এখন কেমন আছি। এখন আগের চেয়ে ভালো, প্রায় সুস্থ হয়ে গেছি আর কি। মাঝে খুব অসুস্থ ছিলাম, তো ওদের যে লাস্ট 4-5-4টা ক্লাস মনে হয় ভালোই মানে ঝামেলার মধ্যে নিছিলাম আর কি। তাও বলো যে খুব বেশি অসুস্থ হয়নি, একদম এক্সট্রিম হয়নি আর কি। ওকে, রিয়া আছে, রহিমা আছে, আশরাফুল্লাহ। দেখো, আমরা হচ্ছে মূলত গতদিন পর্যন্ত যা পড়ছি আমরা ম্যাক্সিমাম অনেক কিছু পড়ে ফেলছি আর কি অ্যালিফেটিকের। এখন জাস্ট 2.4 পড়বো। এর পরের ক্লাস যেগুলো আছে এগুলোর মধ্যে এসিড পড়বো আর ইথার পড়বো। খুব কম পড়া, কারণ এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে আর কি। এই জন্য আমরা ফার্স্ট যেটা করব, এটা হচ্ছে আমাদের উইপন 3 এর যে বেসটা ছিল, দ্যাট মিন্স এখানে কি ছিল অ্যাসিড, তাই না? এখানে ছিল হচ্ছে অর্গানিক অ্যাসিড। শুরুতে একটু স্লো আগাবো, এরপর আমরা কি ফাস্ট হয়ে যাব, বেশি টাইম লাগবে না আজকে আমাদের। এখানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, তাই না? দ্যাট মিন্স আমরা এখানে লিখি হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। ল্যাপটপে এত নয়েজ হচ্ছে। এরপর এখানে হচ্ছে অ্যালকোহল। এটা ছিল আমাদের উইপন 3 এর একদম বেস, তাই না? অ্যাসিডটাকে যদি আমরা ফাংশনাল গ্রুপ না লিখে ওর নামে লিখি অর্গানিক অ্যাসিড। একে যদি আমরা বিচারিত করে দিই, আমি আপাতত জার্মান হাইড্রোজেন দিয়ে লিখতেছি, বাট আমি বলছি জার্মান হাইড্রোজেন আমরা লিখবো না, আমরা লিখবো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট বা লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট। এরপর এটাকে যদি আবার বিচারিত করি তখন আমরা পাবো অ্যালকোহল। অ্যালকোহলকে যদি জারিত করা হয়, যদি আমরা উইক ইউজ করি, তখন হচ্ছে 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইডে থামবে। এগুলো নিয়ে আমি বলছিলাম 2 ডিগ্রি থেকে কিটোনে থাকবে। 2 ডিগ্রিতে তুমি অ্যাসিড ইউজ করলেও কোনো ঝামেলা নাই। এর কারণ হচ্ছে কিটোন তো পরে জারিত হতে চাইবে না। এটা হচ্ছে জাস্ট আগের ক্লাসগুলো যারা করে আসছো তাদের জন্য হচ্ছে ইজি হবে। কেউ যদি একদম নতুন ঢুকে যাও আবার ওর জন্য একটু টাফ হবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। অ্যালকেন। এখানে হচ্ছে ক্লেমেনসন রিডাকশন, দ্যাট মিন্স হচ্ছে আমরা কি দিব, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে হচ্ছে উলফ কৃষ্ণার রিডাকশন, বলছিলাম এই দুটো সেম রিঅ্যাকশন, দ্যাট মিন্স সেম কাজ হবে।
একটু ঝামেলা আছে, কোনটা কোন ক্ষেত্রে হবে, অ্যাসিডিক, বেসিক, মিডিয়াম, এই টাইপের কিছু ঝামেলা আছে। বাট এমনিতে দুইটা থেকে আমরা কি পাবো, সেম আউটপুট পাবো বা সেম আউটকাম আসবে আমাদের। অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কি পাবো, অ্যালকেন। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় আমরা জানি হচ্ছে কি পাবো, সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। 2 ডিগ্রিকে যদি জারিত করা হয় সমকার্বন বিশিষ্ট আমরা কি পাবো, কিটোন পাবো। একটু ভুল বলছি, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় তোমরা জানো হচ্ছে অ্যালডিহাইডও পেতে পারি, অ্যাসিডও পেতে পারি। এটা ডিপেন্ড করবে তুমি কি জারক ইউজ করছো তার উপর, তাই না? দ্যাট মিন্স যদি তুমি জারক হিসেবে ইউজ করো হচ্ছে শক্তিশালী জারক, তখন এটা আর অ্যালডিহাইডে থামবে না। দ্যাট মিন্স KMnO4 H+ ইউজ করে ফেললা, বা K2CH2O7 H+ দুইটাই স্ট্রং। তোমাদের বইয়ে যদিও হচ্ছে K2CH2O7 H+ থামাইছে, বাট এটা হচ্ছে অ্যালকোহল এক্সেস যদি দেওয়া হয় তখন থামবে, না হয় থামবে না। তোমাদের বলছিলাম হচ্ছে PCC, এরপর হচ্ছে CrO3, CH2Cl2 দ্রবণ, এগুলা দিলে হচ্ছে অ্যালডিহাইডে থামবে। দ্যাট মিন্স হচ্ছে উইক। আমরা সহজ আরেকটা বলছিলাম, এটা কি বলতো, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবা, অথবা কি দিবা, উইক, পিসিসি। পিসিসি নামটা তোমাদের আসে না, মানে দ্যাট মিন্স তুমি মৃদু জারণ করতে হবে। তোকে যদি বলে 1 ডিগ্রি অ্যালকোহল মৃদু জারণে কি পাওয়া যায়, মৃদু জারণ বলতে তোমার যে জারকটা আছে এটা কি ইউজ করবা, উইক, তখন পাওয়া যাবে হচ্ছে অ্যালডিহাইড, সব সমকার্বন, এখানে সব সমকার্বন, ঠিক আছে। আর যদি তোমাকে বলা হচ্ছে তীব্র জারক বা তোমাকে নাম দিয়ে দিল KMnO4 H+, তখন কি পাওয়া যাবে, বুড়ো অ্যালডিহাইড লিখবেন। অ্যালডিহাইড পাওয়া যায় কিন্তু মানে উৎপন্ন হয় কিন্তু পাবা না তুমি, ওইটা জারিত হয়ে কিসে পরিণত হয়ে যায়, অর্গানিক অ্যাসিডে। কি বলছি তোমাদের, এটা আমি এর আগে দেখাইছিলাম, টেস্ট টিউবে যখন থাকবে তুমি তো একে আলাদা করতে পারবে না, একই সাথে কে আছে, KMnO4 H+ আছে, দ্যাট মিন্স এটা অর্গানিক অ্যাসিডে যাবে। এগুলো জাস্ট আমি 2 মিনিট ধরে ব্রিফ করব, এর বেশি না। এরপরে এখানে হচ্ছে তুমি কি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে তুমি যদি উইক না দাও তাও প্রবলেম হবে না। দ্যাট মিন্স তুমি যদি এখানে K2CR2O7 দাও তাও কি ঝামেলা হবে, বা KMnO4 H+ দিলে। এর কারণ হচ্ছে কি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আসছে সমকার্বন বিশিষ্ট কি কিটোন। দাঁড়াও আমি মেসেঞ্জারটা একটু মিউট করে নিই, বারবার ঝামেলা করতেছে, তাই না? কিটোন আসছে, আমরা জানি কিটোনকে জারিত করা কি হবে, টাফ হবে, তাই না? কিটোনকে জারিত করা হচ্ছে কঠিন। তাহলে কিটোনকে জারিত করা যদি কঠিন হয়, হয়ে গেল। কিটোনকে জারিত করা যদি কঠিন হয় তাহলে এটা তো এখানে এসে থেমে যাবে। তাহলে এখানে তুমি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, K2CR2O7 H+ যা খুশি ইউজ করো, এটা কি হবে, সমকার্বন বিশিষ্ট কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়, এটা সবাই একটু বলবো, ওয়েবে যারা আছো এখানেও বলবা, ফেসবুকেও কমেন্ট করবা। 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে হচ্ছে কি পাওয়া যায়, তোমাদের অ্যানসার হবে কি বলতো? অনেকবার বলছি, অ্যানসার কি হবে, কম কার্বন বিশিষ্ট কিটোন। কি হবে অ্যানসার? কম কার্বন বিশিষ্ট কিটোন। আচ্ছা আরেকজন বলো। কম কার্বন বিশিষ্ট কিটোন হবে। আশরাফুল্লাহ বলছে বিক্রিয়া হবে না, কালিন আশরাফ বলছে কার্বন কার্বন বিশিষ্ট কিটোন হবে, ঐশ্বর্য বলছে অ্যালকিন হবে, সুদীপ্ত বলছে বিক্রিয়া করবে না, নিবিড় বলছে অ্যালকিন হবে। 3 ডিগ্রিকে যদি তুমি জারিত করো, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড না, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড হলে অ্যালকিন হবে। আর 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি তুমি জারিত করো, ধরো শক্তিশালী জারক, প্রথম কথা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি পাওয়া যায়, তুমি বলবা কিছু পাওয়া যায় না। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না, একে যদি তুমি এক্সট্রিম বা ভিগ্রাস কন্ডিশন, দ্যাট মিন্স হচ্ছে এক্সট্রিম অত শক্তিশালী জারক, সাথে হচ্ছে বিক্রিয়ার আরো অন্যান্য প্রভাব যে আছে, ফ্যাক্টর গুলো আছে, এগুলো যদি চেঞ্জ করো দেন এটা জারিত হবে। তোমার অ্যান্সার হচ্ছে, তোমাকে যদি বাই বাই কেউ জিজ্ঞেস করে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা যায়, তোমার কথা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না, বাট এক্সট্রিম কন্ডিশনে, ভিগ্রাস কন্ডিশনে গিয়ে 3 ডিগ্রি অ্যালকোহল জারিত হবে। জারিত হলে কি পাওয়া যাবে, কিটোন পাওয়া যাবে। বাট 2 ডিগ্রি আর 3 ডিগ্রি ঝামেলা আছে, তোমাকে উদ্দীপক অনেক সময় দিয়ে দেয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাওয়া যাবে, 3 ডিগ্রিতেও কিটোন পাওয়া যাবে। পার্থক্য কিভাবে করবা, এটা হচ্ছে সমকার্বন বিশিষ্ট কিটোন, আর এটা হচ্ছে কি বলতো, কম কার্বন বিশিষ্ট কিটোন। দ্যাট মিন্স এখানে যে কিটোনটা আছে আসবে, এটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট কিটোন। এই জিনিসগুলো একদম ভালোভাবে পড়বা। এটা হচ্ছে কিটোন কি কি আছে, কম কার্বন বিশিষ্ট, কখন, স্টার চিহ্নিত, দ্যাট মিন্স সাধারণ অবস্থায় হবে না, এক্সট্রিম কন্ডিশন, দ্যাট মিন্স জারক হিসেবে তোমার তীব্র জারক লাগবে, KMnO4 H+, সাথে ধরো তুমি এখানে হিট অ্যাপ্লাই করলা, তখন হচ্ছে এটা কি হবে, জারিত হবে। সেম হচ্ছে অ্যালডিহাইড কে যদি, এই জিনিসটা আমি অনেকবার বলছি, এরপরও কেন যে পারতেছ না, এই জিনিসটা আমি অনেকবার বলছি, অ্যালডিহাইড কে যদি জারিত করা হয় কি পাওয়া যাবে, অ্যাসিড পাওয়া যাবে। কেমন, সমকার্বন বিশিষ্ট। কোন জারক, যে কোনো জারক। অ্যালডিহাইড এতই হচ্ছে সহজে জারিত হয়, তুমি যে কোনো জারক, তুমি যদি টলেন রিয়েজেন্ট ইউজ করো হবে, তুমি যদি কি ইউজ করো, ফেলিং সলিউশন ইউজ করো হবে, তুমি যদি পিসিসি ইউজ করো হবে, তুমি হচ্ছে যদি CrO3
CH2Cl2 দ্রবণ ইউজ করো তাও হবে। দ্যাট মিন্স যে কোনো জারক, তুমি যদি KMnO4H+ ইউজ করো, এটা তো অনেক শক্তিশালী, এর মানে হবেই হবে। বাট জামালা হচ্ছে তোমার বুঝবে হচ্ছে কেমিস্ট্রির নলেজ কম। দ্যাট মিন্স হচ্ছে তুমি সহজ যেখানে দরকার নাই ওই জায়গায় তুমি অনেক শক্তিশালী একটা জারক ইউজ করে ফেলছো। ঠিক আছে, K2Cl2O7 ও শক্তিশালী, বাট এটা হচ্ছে, এটা বলছিলাম বেশি শক্তিশালী। এর আগে বলছিলাম হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াডও এটা আসছে। ঠিক আছে, এই দুটো মানে বুল করা যাবে না। এরপর গতবার বুয়েটা আসছে, কোনটি বেশি শক্তিশালী জারক, এইটা এটা একটা অপশনে O3 ও দেয়া ছিল। ওজন, ওজন হচ্ছে তোমাদের তো ওজন অ্যানালাইসিস করানো হয়েছে, ওজন হচ্ছে আরো শক্তিশালী। ওজনের যদি তুমি কি দেখো স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল দেখো, তখন দেখো এটা হচ্ছে কি এদের চেয়েও, তুমি যদি রিডাকশন পটেনশিয়াল দেখো, এটার নিচে হচ্ছে, এটা এর নিচে হচ্ছে কে থাকবে, ওজন থাকবে। তাহলে এবার কিটোনকে জারিত করলে কি পাওয়া যায়, এটা কেউ আর ভুল করবে না, আমি জিজ্ঞেস করতেছি না কিটোনকে জারিত করলে কি পাওয়া যাবে। কিটোনকে জারিত করলে কিছু পাওয়া যাবে না। দ্যাট মিন্স তোমার বলতে হবে কিটোন সহজে কি হয় না, জারিত হয় না। তোমার একটা এক্সপ্লেনেশন দিতে হবে। যদি এক্সট্রিম কন্ডিশন বা ভিগ্রাস কন্ডিশনে একে জারিত করা হয়, এ হচ্ছে জারিত হতে চাইবে না, একে যদি জোর করে জারিত করা হয়, দ্যাট মিন্স হচ্ছে কন্ডিশন চেঞ্জ করে একে যদি কি করা যায় এক্সট্রিম কন্ডিশন, তখন হচ্ছে ও জারিত হবে। দ্যাট মিন্স এটাও জারিত হবে না আসলে। যখন হবে তখন কি পাওয়া যাবে, কম কার্বন বিশিষ্ট অর্গানিক অ্যাসিড। এরপর আমি বলছিলাম হচ্ছে কি বলতো, অর্গানিক অ্যাসিডকে যখন বিজারিত করবা, বিজারক হিসেবে তুমি চাইলে যে কোনোটা লিখে দিবে না, তুমি একটু শক্তিশালী বিজারক লিখবে। বিজারক হিসেবে এখানে কাকে লিখবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমি সহজে বলে দিচ্ছি, এটার মেইন নাম হচ্ছে কি লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট। এরপর দেখো এটা কি জার্মান হাইড্রোজেন দেয়, দেয় না, যদিও তোমাদের বইয়ে লিখছে, ওটা যা সহজ করার জন্য। এরপর এখানে কি দিতে পারবা, এখানে তুমি হচ্ছে লিথিয়াম যা খুশি দিতে পারবা। দ্যাট মিন্স এটা দিতে পারবা, NaBH4 দিতে পারবা। ঠিক আছে, কোনো ঝামেলা নাই, আমরা এগুলা নিয়ে বলছি। এটা এরপর এখানে থেকে অর্গানিক অ্যাসিড কি এইখানে থামবে। দ্যাট মিন্স অর্গানিক অ্যাসিড কে বিজারিত করলে কি অ্যালডিহাইড পাওয়া যায়। দ্যাট মিন্স অ্যালডিহাইডে কি থামে, এটা তোমাদের কি বলছিলাম, অ্যালডিহাইডে থামবে, থামবে। হাইড্রেট আয়ন দেয়, দাদা কারিনাশা বলছে না দাদা, শক্তিশালী বিজারক করলে থামবে না। ডিরেক্ট অ্যালকোহলে চলে যাবে। ডিরেক্ট অ্যালকোহলে চলে যাবে, তাই না? দ্যাট মিন্স অর্গানিক অ্যাসিডকে যদি তোমার এখানে থামাতে হয়, থামানোর বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট, রোজেনমান রিডাকশন। দ্যাট মিন্স ও থেকে কি করে ফেলতে হবে আগে, আর COCl অর্থাৎ অ্যাসিডের হ্যালাইড জাতক, হ্যালাইড জাতককে এরপর যখন তুমি রিডাকশন করবা বা বিজারণ করবা, এই উইপন 3টা আমাদের মূলত কি নিয়ে বলো তো? উইপন 3টা মূলত হচ্ছে আমাদের জৈব যৌগের যে জারণ বিজারণ অংশটা আছে এটা নিয়ে। আর উইপন 4টা হচ্ছে তোমার আলটিমেট এলিফেটিকে যতগুলো ট্রান্সফরমেশন বা কনভার্সন করতে হবে, অমুক যৌগ থেকে ধরো আরেকটা যৌগ, একটা যৌগ থেকে এ থেকে বি যৌগ, এ থেকে ডি যৌগ, এই যৌগ থেকে ধরো অ্যালডিহাইড থেকে অ্যালকেন, ধরো অ্যালকোহল থেকে অ্যালকেন, ধরো অ্যালকেন থেকে অ্যালকোহল, ধরো অ্যালকেন থেকে অ্যাসিড। এগুলো আমরা করব কিসের মাধ্যমে, উইপন 4 এর মাধ্যমে, যেটা আমরা এখনো লিখি নাই। আমরা লিখছি কি বলতো, উইপন 3 এর বেস। আমি এগুলো একটু রিভিউ করে দিচ্ছিলাম যাতে তোমাদের বিষয়গুলো মনে পড়ে বা মনে থাকে। আশা করি সবগুলো বুঝছো, তাই না? আরেকবার রিভিউ করে দেওয়ার পর এখানে তুমি বুঝছো কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেও হবে, অথবা তুমি কি দিলে হবে, K2Cl2O7H, অথবা KMnO4H+ দিলে হবে না, অবশ্যই হবে। কারণ কিটোনকে জারিত করতে শুধু KMnO4H+ দিয়ে হবে না, এরপরও তোমার বিক্রিয়ার আরো ফ্যাক্টর চেঞ্জ করা লাগে। ঠিক আছে, এটাও একটা স্টার, এটা একটা স্টার, এর মানে এটা নরমাল অবস্থায় জারিত হয় না। কিটোনও নরমাল অবস্থায় জারিত হতে চায় না। এরপর তোমার কি 3 ডিগ্রি অ্যালকোহল নরমাল অবস্থায় জারিত হতে চায় না। এটা তোমার মাথায় থাকা লাগবে। এবার একটু দেখো, এবার যেটা দেখবা এটা হচ্ছে, ধর আমি এর সংকেত লিখলাম কি আর CH2OH। ঠিক আছে, আমি অ্যালকোহলটা লিখছি কি বলতো, অ্যালকোহলের কার্যকরীমূলক OH আছে, সাথে একটা CH2, সাথে একটা কি আর, কোনো ঝামেলা নেই এর মধ্যে। এবার আমি অ্যাসিডের নিচে লিখতেছি COOH। এবার একটু দেখো, উইপন 4 এ আমরা প্রথম যে কাজটা করব, আমার লাইভটা কি ফেসবুকে আছে? আছে। এবার যেটা করব, আমাদের এখানে টার্মিনাল বা মাথা আছে কয়টা দেখো তো, এই একটা টার্মিনাল আছে, এই একটা প্রান্ত। দ্যাট মিন্স টার্মিনাল আছে কয়টা, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, আর এটা একটা টার্মিনাল। এটা তো মাঝামাঝি, তাই না? এখান থেকে তো তুমি
অ্যালকোহল থেকে ঘুরে এখানে যদি থামো, থেমে এখান থেকে অ্যালকেনে যাবা, তাই না? অ্যাসিড থেকে যদি রোজেনমান করে, নরমাল বিজারিত করলে এখানে থামবা না, রোজেনমান করে যদি এখানে এসে থামো, এখান থেকে অ্যালকেনে যাবা, অথবা এখান থেকে থেমে তুমি যদি এই মাথা থেকে তুমি ধরো ছুটে যাবো ওই মাথায়, তাহলে তোমার কি করতে হবে? অর্গানিক অ্যাসিডকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম অর্থাৎ এটা দিয়ে যদি বিজারিত করে দাও, শক্তিশালী বিজারক দিয়ে, এটা খুবই স্ট্রং, তখন তোমার এটা শুধুমাত্র স্ট্রং না, এটা হচ্ছে কি একই সাথে স্ট্রং, একই সাথে কি এক্সপেন্সিভ। তোমাদের বলছিলাম না এই জিনিসটা হচ্ছে বেশ ভালো দাম আছে, সেজন্য এটা হচ্ছে সব জায়গায় বিজারক হিসেবে ইউজ করা হয় না, ইন্ডাস্ট্রিতে এটা খুব কম। এর কারণ হচ্ছে তোমার শুধুমাত্র সফিস্টিকেটেড যেখানে লাগবে ওইখানে ওকে ইউজ করা হয়, দ্যাট মিন্স এই টাকাটা যেখানে তুমি উঠাতে পারবে এটা ইউজ করে, ওইখানে একে ইউজ করা হয়। তোমার পরীক্ষায় তুমি এটা বেশি ইউজ করবে, এটা শক্তিশালী, এটা হচ্ছে যারা পায় তারাই বিজারিত করে দিতে চায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। কিছু আছে লিমিটেশন যেগুলো একটা বিজারিত, দ্যাট মিন্স ওর হচ্ছে মেকানিজমের সাথে যায় না আর কি, তখন করতে পারে না। বলে দিব আমি কোনগুলা। আচ্ছা দেখো, অর্গানিককে যদি বিজারিত করে এই মাথায় যেতে চাও তাহলে কি চলে গেছে, খুব ভালো কথা। এদিকে যেতে গেলে কি করতে হবে? এখানে এসে থেমে যেতে হবে। এবার দেখো, তোমাকে বললাম হচ্ছে যদি এই দুই দিকে মাথা থেকে বের হতে চাও তাহলে দুইটা বিক্রিয়াই সেম। এই বিক্রিয়াটা তোমাদের পড়াইছি কার সাথে বিক্রিয়া বলো তো? PCl5 এর সাথে বিক্রিয়া। PCl5 এর সাথে বিক্রিয়া দিলে তোমাদের বলছিলাম দুনিয়ার যত জায়গায় OH আছে শুধুমাত্র একজন বাদ দিয়ে, একজনটা একটু মনে রাখবে, অ্যাডমিশনে কাজ দিবে, বুয়েট অ্যাডমিশনে কাজ দিবে। এটা হচ্ছে ফেনল। ফেনলের ভিতরে একটা OH আছে না, ফেনলের একটা OH কেও সরাতে যায় কিন্তু একটু ঝামেলা ঘটে যায়, এটা পরে বলবো। বললাম হচ্ছে দুনিয়ার যত জায়গায় OH আছে, এসিডের ভিতরে হোক অ্যালকোহলের ভিতরে কি আছে? OH আছে। PCl5 এর সাথে যদি তুমি রিঅ্যাকশন দিয়ে দাও ও কি হয়ে যাবে বলো তো? আর COCl, দ্যাট মিন্স এই OH কি হয়ে যাবে? Cl দিয়ে প্রতিস্থাপিত হবে। PCl5 এর বিক্রিয়া পড়াইছিলাম তোমাদের একটা ক্লাসে, অনেকগুলো বিক্রিয়া পড়াইছিলাম, ইথারের সাথে বিক্রিয়া, সব কিছুর সাথে বিক্রিয়া। এরপর এখানে কি হবে বলতো? আর CH2Cl। বুঝতে পারছো? দ্যাট মিন্স আমরা এই মাথা থেকে বের হচ্ছি, এরপর আমরা কি করতেছি বলতো? এই মাথা থেকে বের হইছি, এই মাথা থেকে যখন আমরা বের হয়েছি এত মারাত্মক লেভেলের একটা জিনিস পাইছি, তাই না? এই মাথা থেকে যখন আমরা বের হয়েছি কি হয়েছে? এত মারাত্মক লেভেলের একটা জিনিস যে পাইছি, এটা কে? আর CH2Cl। CH2Cl এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? RX। RX এত ইম্পর্টেন্ট কেন? আমরা শুরু থেকে যখন অ্যালকেন পড়ছিলাম, আমরা যখন অ্যালকোহল পড়ছিলাম, সব জায়গায় RX সবকিছুর প্রস্তুতিতে RX আছে, তাই না? এবং সব মানে অনেক বিক্রিয়ার মধ্যে RX থাকবে, বিশেষ করে সবকিছুর প্রস্তুতি সবকিছুর মধ্যে আমরা কি দেখছি? RX এর সব আরেকটা যেটা সবচেয়ে বড় গুণ, এটা হচ্ছে RX থেকে আমরা কি করতে পারি বলতো? ম্যাগনেসিয়াম ড্রাইটার দিয়ে, ড্রাইটারকে আমি সংক্ষেপে এখানে ডি দিয়ে লিখতেছি, তাহলে আমরা কি পাই যাব? RMgX। এখানে আমি লিখতেছি RCH2MgCl। ঠিক আছে? গ্রিগনাট রিয়েজেন্ট, দ্যাট মিন্স গ্রিগনাট রিয়েজেন্টকে আমি বলছিলাম আমাদের এলিফ্যাটিকের একদম আলটিমেট মানে হিরো টাইপ যে জিনিসটা, এটা হচ্ছে কি? গ্রিগনাট রিয়েজেন্ট। এর কারণ হচ্ছে এখান থেকে তুমি আসলে কি পারবে? এত ভার্সেটাইল একটা জিনিস, সবকিছু প্রস্তুত করতে পারবা। বাট এটা যার থেকে আসে RX, এ আরো মারাত্মক আসলে। এ শুধুমাত্র যে গ্রিগনাটের জন্ম দিছে তা না, এ তো এর জন্ম দিছে, আমরা একটু পরে দেখবো ও আরো কার জন্ম দিছে। কি বুঝতে পারতেছো? দ্যাট মিন্স এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। তাহলে তুমি শিখছো হচ্ছে উইপন 3 থেকে আমরা এখন কিসে মুভ করতেছি? উইপন 4 এ যাচ্ছি। উইপন 3 টা ছিল জারণ বিজারণ নিয়ে, আর উইপন 4 টা হচ্ছে মূলত আমাদের কি নিয়ে? সব কনভার্সন, দ্যাট মিন্স একটা থেকে আরেকটা কিভাবে নিবে। তাহলে এটা কি আসছে? গ্রিগনাট রিয়েজেন্ট। এটা কি সবাই চিনতে পারছো? এটা যে গ্রিগনাট রিয়েজেন্ট, এটা হচ্ছে কি RMgX। এবার এর সাথে যদি তুমি কি করো? অ্যালডিহাইড হিসেবে ফর্মালডিহাইডের বিক্রিয়া দাও, তখন তোমার কি পাবা? আমি এটা ধরো ইয়েলো দিয়ে লিখতেছি, HCH। ফর্মালডিহাইডের যদি বিক্রিয়া দাও তখন তুমি পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড, তোমরা বলো এখানে শুধুমাত্র ইথানল লিখবে না, তুমি যদি যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দাও কে বাদে? HCHO বাদে, তখন তুমি কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল। এটার সাথে যদি তুমি কি করো? কিটোনের বিক্রিয়া দাও, এই জিনিসটা তোমাদের অনেকবার বলে ফেলছি, কিটোনের বিক্রিয়া দাও যে কোনো কিটোন, তখন তুমি কি পাবা বলো তো? 3 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এবার এটার সাথে যদি তুমি কি করো?
দেখো আগের বার করছে কি বলতো, আগের বিক্রিয়াটা PCl5 এর বিক্রিয়া দিয়ে আমরা দুই টার্মিনাল থেকে বের হইছিলাম, তাই না? দুই টার্মিনাল থেকে আমরা বের হইছি, এই যে এদিকে চলে গেছি, এদিকে চলে গেছি, এদিকে বের হয়ে RCOCl এ এসে থামছি, এখানে এসে RCH2Cl এ এসে থামছি। এখন আমরা আবার একটু ঢুকার ট্রাই করতেছিলাম এদিক দিয়ে, যদি আমি একটু পরে পড়ালে তখন আরো ভালো বুঝতে পারতাম, সমস্যা নেই। এটা দিয়ে আমরা আসলে কি করতেছি, বের হয়েছিলাম আবার ঢুকতেছি, বের হয়েছিলাম আবার ঢুকতেছি, তাই না? তাহলে গ্রিগনাট রিয়েজেন্টের সাথে যদি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দাও, তখন তুমি কি পাবা? অ্যাসিড পাবা। এই অ্যাসিড কেমন অ্যাসিড? এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড, তাই না? এই অ্যাসিডটা হচ্ছে এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড, সেজন্য আমি অ্যাসিড কি লিখতেছি, অ্যাসিডের পাশে আমি একটু ঝামেলা করে লিখে রাখি সমকার্বন, এটা কম কার্বন ছিল, অ্যাসিড পাবা, কম কার্বন বিশিষ্ট অ্যাসিড পাবা। এখন যেটা আসতেছে এটা হবে কি, আর এখানে কি ছিল, আর আর এর পর একটা কার্বন, এখানে কি ছিল, আর আর এর পর একটা কার্বন, আমি তাহলে কি করতেছি, আর CH2COH, এর মানে কি এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড। অ্যাসিড কি আছে, অ্যাসিডের নিচে এটা লিখছি কি বলতো, প্লাস কার্বন ডাই অক্সাইড, মানে বুঝছো এটা কার্বন ডাই অক্সাইডের ভিতরে একটা কার্বন আছে অলরেডি। তাহলে আগে যেটা ছিল এখানে আর ছিল, আর এর পর একটা কার্বন, এখন আর এর পর কি হয়ে গেছে, একটা কার্বন দুইটা কার্বন, দ্যাট মিন্স এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড। তাহলে তুমি ধরো অর্গানিক অ্যাসিড থেকে বাইরে হইছো, দেখো আমরা কি কি ঘটনা ঘটেছি। তুমি ধরো ইথানোয়িক অ্যাসিড আছে দুই কার্বনের, ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি বের হবা এদিক দিয়ে, তাহলে কি করবা, ইথানোয়িক অ্যাসিডকে এটা জাস্ট বোঝার জন্য লিখতেছি, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডটাকে আমি তোমাকে বললাম হচ্ছে ওই মাথায় চলে যাও, দ্যাট মিন্স অ্যালকোহলে যাও, উইপন 3 এর মাথায়। তাহলে তুমি কি করে দিলে, লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট দিয়ে বিচারিত করে দিলে, এটা তাহলে কি হয়ে গেছে, CH3CH2OH। এবার তোমাকে বললাম এখান থেকে প্রোপানোয়িক অ্যাসিড বানাবা, দ্যাট মিন্স এক কার্বন বেশি বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিডের দিকে যাবা। আমরা যেটা করতেছি এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, দ্যাট মিন্স একটা হচ্ছে দুই কার্বনের অ্যাসিড আর একটা হচ্ছে কি তিন কার্বনের অ্যাসিড। বুঝতে পারতেছো মনে হয় আমার কথা, আমি কি ফার্স্ট বলতেছি? বুঝতে পারতেছো মনে হয়, তাই না? আজকে মোটামুটি এনার্জি আছে, আজকে প্রায় সুস্থ হয়ে গেছে আর কি। দেখো এটা একটু বৃষ্টি করে লিখে ফেলছি, এটা আমি আবার লিখতেছি। এবার এর সাথে যদি আমি PCl5 এর বিক্রিয়া দিই তখন কি হবে, CH3CH2Cl। এটার সাথে যদি আমি ম্যাগনেসিয়াম, কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমি তোমাদের দুইটা বিক্রিয়া শিখেছিলাম, তাই না? একটা হচ্ছে কি অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড, আর একটা হচ্ছে গ্রিগনাট। তাহলে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য আমি আপাতত নিচ্ছি গ্রিগনাটকে, তাহলে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার C2H5MgCl। এরপর এর সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে তুমি কি পাই যাবা, C2H5COOH। এটা দেখে আবার অনেকে মানে ভয় পাবা, এটা আমি আবার লিখতেছি, এই যে দেখো CH3CH2COOH। শুধু কার্বন ডাই অক্সাইড লিখলে হবে, এরপর পরের স্টেপে কি করতে হবে, H+H2O, দ্যাট ইজ তুমি এটা 1 এটা 2 দিয়ে এভাবে বা এমনিও লিখে দিলে হবে, কার্বন ডাই অক্সাইড এইসব দ্যাট মিন্স অর্থাৎ এরপরে কি করতে হবে, হাইড্রোলাইসিস করতে হবে, আদ্র বিশ্লেষণ করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? আমরা এখন কি করছি, এখান থেকে বের হয়ে তুমি এদিকে আসবা, তুমি যখন প্র্যাকটিস করবা তখন এইভাবে তোমার মাথায় এই জিনিসটা থাকবে, এদিকে আসবা, এদিকে এসে আবার যখন ঢুকছো তখন কি ঘটনা ঘটছে এটা দেখবা। ওকে, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখছিলাম, সেজন্য এটাকে নাই করে দিচ্ছি। এবার দেখো আর COOH, দ্যাট মিন্স হচ্ছে COOH, অর্থাৎ এসিড ফাংশনাল গ্রুপ যেটা ছিল এখানের মধ্যে আমরা Cl নিয়ে আসছি, এখানে অ্যালকোহলের OH ছিল, এখানে Cl আনছি। আবার আরেকটা বিষয় বলি, দুনিয়ার যত জায়গায় দেখবো হচ্ছে Cl আছে, এগুলোর সাথে তুমি যদি অ্যামোনিয়ার রিঅ্যাকশন দাও, কিছু লিমিটেশন আছে, এগুলো আমি যখন পড়াবো এমিন অংশটা তখন বলবো আর কি, কিছু লিমিটেশন আছে, বাট দ্যাট মিন্স কিছু যেমন আছে, বাট অ্যামোনিয়ার সাথে যদি রিঅ্যাকশন দাও তুমি এখানে কি পাবা বলতো, এমিন পাই যাবা, 1 ডিগ্রির ক্ষেত্রে খুব একটা ঝামেলা হবে না। যেগুলো ঝামেলা হয় ওগুলো ইন জেনারেল দেয়ও না, দ্যাট মিন্স হচ্ছে তোমার পরীক্ষার মধ্যে ওই কনভার্সন গুলো লাগে না, ধরো 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে একটু ঝামেলা হবে। তাহলে NH3 এর সাথে যখন বিক্রিয়া দিবে তখন আর CH2, দ্যাট মিন্স Cl এর জায়গায় কি এসে গেছে, Cl এর জায়গায় এসে গেছে NH2। ছোট করে দিয়েছে জিনিসটা। ঠিক সেম এখানেও তুমি যদি কি করো,
NH3 দাও, একটু হিটও দিতে হয় মাঝে মধ্যে, তখন এটা কি করতে হয় RCO NH2 পাওয়া। ঠিক আছে, আমি হিটের সিম্বল দিয়ে রাখলাম। এইদিকে কি এখনো কোনো কার্বন সংখ্যা কমছে? এখনো কোনো কার্বন সংখ্যা কমছে? কমে নাই। দেখো আমরা উইপন 3 এ ছিলাম হচ্ছে এইটুক, তাই না? উইপন 3 এ ছিলাম আমরা অ্যাসিড পর্যন্ত। আমরা উইপন 4 এ কি করতেছি? অ্যাসিড আর অ্যালকোহল। আমি এই মাথা থেকে বের হচ্ছে এবং এই মাথা থেকে বের হচ্ছে। এই মাথা থেকে যখন বের হচ্ছে তখন আমি কি দিছি? PCl5 এর সাথে রিঅ্যাকশন। দুনিয়ার যত জায়গায় ওএইচ দেখবা, শুধু ফেনলের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ফেনলের ক্ষেত্রে যেটা ঝামেলা আছে এটা একটু তোমরা এইচডব্লিউ করবা, দ্যাট ইজ হোমওয়ার্ক করে জমা দিবে আমাকে আসলে কি ঘটনা ঘটে ওর ক্ষেত্রে। তাহলে OH আছে, এখানে PCl5 এর রিঅ্যাকশন দিলে CH2Cl, এরপর এখানে আসছে RCOCl। অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন দিলে কি হবে? Cl এর জায়গায় এসে যাবে NH2, এখানে রিঅ্যাকশন দিলে CO এর পরে কি আসবে? NH2। এবার কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া তোমাদের পড়াইছিলাম কয়টা বলো তো? কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া তোমাদের পড়াইছিলাম কয়টা? মূলত হচ্ছে দুইটা, মেইনলি আমরা দুইটা অ্যাপ্লাই করব, দুইটাই ডিকার্বক্সিলেশন, তাই না? একটা হচ্ছে ডিরেক্ট ডিকার্বক্সিলেশন আমরা যেটাকে বলি বা ডুমস রিঅ্যাকশন, আর একটা হচ্ছে কি বলতো? হফম্যান ডিগ্রেডেশন। কার্বন সংখ্যা এদিকে হচ্ছে বাড়তেছে, এদিক এই সাইড থেকে আমরা বাড়াচ্ছি। আমি এই জিনিসটা যখন করছিলাম এটা এমন ভাবে করছি যাতে তোমার এটা বুঝার সুবিধা হয় আর কি। কার্বন সংখ্যা কমাতে যখনই হবে তখনই হচ্ছে তুমি এই টার্মিনালে এসে যাবা, দ্যাট মিন্স অ্যাসিড টার্মিনাল বা অ্যামাইড টার্মিনাল। অ্যাসিড অথবা অ্যাসিড একটা জাতক হচ্ছে কি অ্যামাইড, আরেকটা জাতক হচ্ছে কি হ্যালাইড। তাহলে অ্যাসিড থেকে তুমি হচ্ছে কি হয় অ্যাসিডে আসবে না হয় অ্যামাইডে আসবে, এটা ডিপেন্ড করবে তুমি কি বানাতে চাইতেছো। দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি অর্গানিক অ্যাসিডে এসে যাও, অর্গানিক অ্যাসিড থেকে এটা শুরুতে একটু ঝামেলা মনে হবে, শুরুতে এটা একটু ঝামেলা মনে হবে, বাট এটা যদি বুঝে যাও তখন দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে। আমি তোমাদের কমেন্ট তো আজকে কম কম করতেছি, তাই না? তোমরা কি আমার কথা বুঝতেছো? দেখি সবাই বলে, এই যে কারিনা আশরাফ বলছে ডিকার্বক্সিলেশন, হফম্যান ডিগ্রেডেশন। ঐশ্বর্য বলছে হফম্যান। দুইটা দুইটা আসলে তিনটা আছে। আরেকটা কি বলতো? ইলেকট্রোলাইসিস, কোলভে ইলেকট্রোলাইসিস যেটা আছে। ঐশ্বর্য বলছে গ্রিগনাট ইজ দ্য ম্যাজিক্যাল রিয়েজেন্ট। এক্স্যাক্টলি, গ্রিগনাট খুবই ভালো এলিফেটিক এর জন্য। গ্রিগনাটকে যে জন্ম দিছে ও আরো পাওয়ারফুল, মারাত্মক লেভেলের পাওয়ারফুল। মানে গ্রিগনাট তো শুধু ভালো, এ হচ্ছে ভালোর ভালো, দ্যাট মিন্স যেহেতু গ্রিগনাটকে জন্ম দিছে এর আরো কাজ আছে। আর এক্স এই যে RCH2Cl, সেই জন্য এটাকে আমি একটা বক্স করে দিছি। যদি সবগুলোকে হয়তো একটু পর বক্স করে দিবে, এত এত বেশি মানে এগুলা নয় দেখা যাবে না। এটা লিখতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, আমার কথা বুঝতেছে মনে হয়। এই যে তৌহিদ বলছে প্রিয়া আছে, মোট তিনটা ইউজ করবো, দুইটা এক্স্যাক্টলি। এবার দেখো তাহলে এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে সোডা লাইম। সোডা লাইম, শুধু সোডা লাইম লিখলে হবে? এই বিক্রিয়াটা তোমাদের যখন দেখাইছিলাম তখন বলছিলাম এখানে সবাই সোডা লাইম লিখলে হবে না, এখানে হিটটা দিতে হবে। এখানে আসলে মেইন ঘটনা ঘটাই হিট, ঠিক আছে? সোডা লাইম আছে, দ্যাট মিন্স এখান দিয়ে কি হয়ে যাবে? অ্যালকেন কি পাবো? এই অ্যালকেন অর্থাৎ অ্যাসিড থেকে যদি দেখো, অ্যাসিড থেকে অ্যালকেনে যাওয়ার ওয়ে কয়টা তুমি একটু এখন চিন্তা করো। এই যে অ্যাসিড আছে, অ্যাসিড থেকে তুমি চাইলে এইটুকু পর্যন্ত যেতে পারো কিসে? রোজেনমান রিডাকশন করে। একটু দেখাবো বিষয়টা কি। রোজেনমান রিডাকশন করে এইটুকু যাবা, এইটুকু গিয়ে তুমি যদি কি করে দাও? ক্লিমেনসন অথবা উলফ কিশনার রিডাকশন করে দাও, তখন তুমি কিসে থামবা? অ্যালকেন। এইটা হচ্ছে সমকার্বনের রুট, অর্থাৎ তুমি এই দিক থেকে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, এটা হচ্ছে সমকার্বনের রুট। আর তুমি যদি এদিক থেকে বের হয়ে অ্যালকেনে যাও তখন এটা কি হবে বলতো? কম কার্বন, কম কার্বন বিশিষ্ট অ্যালকেন। দ্যাট মিন্স কি, আমি একটু তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তখন জিনিসটা বুঝতে পারবে আর একটু সহজ হবে। দেখাবো আর মুখে বলবো, এটা দ্যাট মিন্স রাখবো না। ধরো তোমাকে বললো হচ্ছে ইথানিক অ্যাসিড থেকে কি বানাবা? মিথেন, এবং কি বানাবা? ইথেন, ঠিক আছে? তাহলে তুমি একটা দেখতেছো কি বলতো? কার্বন কম বিশিষ্ট, আরেকটা দেখতেছো কি এখানেও দুই কার্বন, এখানেও দুই কার্বন। আশা করি কারো ঝামেলা নাই আর কি, বুঝতে পারছো? কোয়েশ্চেন বুঝছো, অ্যান্সার বুঝা লাগবে। তাহলে সমকার্বন যদি বানাতে হয় তুমি কোন রুটে যাবা? কার্বন সংখ্যা কমাতে গেলে হচ্ছে এই রুট, অথবা এই রুট গিয়েও কমাতে পারবে, একটু পরে দেখাচ্ছি আরেকটা বিক্রিয়া আছে। বাট কার্বন সংখ্যা হচ্ছে সমকার্বন রাখতে চাইলে এদিকে, তখন তোমাকে করতে হবে কি? ধরো CH3 COH PCl5 দিয়ে CH3 COCl, এরপর রোজেনমান রিডাকশন, দ্যাট মিন্স হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট, হাইড্রোজেন মাস্ট দিবা,
সাথে হচ্ছে প্যালাডিয়াম, প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট অথবা কি বলতো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, বেরিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম কার্বনেট আমরা যদি ইউজ করি, এটা কিসে গিয়ে থামবে? CH3CHO। দ্যাট মিন্স কিসে এসে গেছে? অ্যালডিহাইডে। অ্যালডিহাইডে এসে গেছে মানে আমরা জানি হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকেনে পাওয়ার জন্য বেস্ট ওই কি আছে? ক্লিমেনসন অথবা হচ্ছে উলফ কিশনার। তাহলে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দিয়ে দাও, এটা কি পাই যাবা? CH3CH3। এখানে আমি বলছিলাম এই বিক্রিয়া পড়ানোর সময় কেন এটা অ্যামালগাম দ্যাট ইজ মার্কারি কেন থাকা লাগবে, কেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কনসেন্ট্রেটেড হওয়া লাগবে, কেন ডাইলিউট হলে হবে না এই বিক্রিয়া বা কি জামালা হবে, এগুলো আমি বলছিলাম তাই না? এটার মেকানিজমও দেখাইছিলাম। এবার একটু দেখো সেকেন্ড CH3 ঠিক আছে, এখান থেকে যদি আমার মিথেন পেতে হয় এক কার্বন কম, এটার মতো ইজি বিক্রিয়া আর আমরা কিছু জানি না তাই না? এখানে সোডা লাইম দিয়ে দিলাম বা চিহ্নের উপর দিলে হবে হিট, এখান থেকে কি পাবো? মিথেন প্লাস কি পাবো? কার্বন ডাই অক্সাইড হিসেবে রিমুভ হবে, CO2 রিমুভ হবে এখান থেকে তাই না? মাইনাস CO2 সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে? সোডিয়াম কার্বনেট প্লাস পানি করবে, পানিতে এখানে এটা কি আছে? ডিহাইড্রেটেড একটা বা ডেসিক্যান্ট আছে, নিরুতক টাইপের একটা বিষয় আছে, ক্যালসিয়াম আছে, তাহলে ও এর ভিতর নিয়ে বুঝতে পারছো মনে হয়? তাহলে এই রুটের কাজ কি এখান থেকে? তাহলে এই টার্মিনাল থেকে অ্যালকেনে যেতে গেলে এই একটা তো এটা কি শুধুমাত্র অ্যাসিডের জন্য? অ্যালকোহল থেকেও সেম। ধরো তোমাকে বললাম হচ্ছে এটা আমাদের কি অ্যালকোহল আছে, এটা তো আমাদের অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে আমি বললাম তোমাকে কিসে যাবা? অ্যালকেনে যাবা ইথানল থেকে। তুমি চাইলে এখানেও যেতে পারো, তুমি চাইলে অ্যাসিড এসে এদিক দিয়েও যেতে পারো। অ্যাসিডে এসে যদি এদিক দিয়ে যাও তখন কি পাবা? এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবা। যদি এদিক দিয়ে এসে দিকে যাও তখন কি পাবা? সমকার্বন বিশিষ্ট অ্যালকেন। বুঝতে পারো না? একটু দেখো C2H5OH এখান থেকে যদি C2H6 ইথেন বলে তখন তুমি এটুক এসে এরপরে এখানে দেখবে সমকার্বন, তুমি দেখতেছো এখানেও দুই কার্বন এখানেও দুই কার্বন, এটা হচ্ছে অ্যালকেন। তোমার মাথায় আছে অ্যালকেন কোন জায়গায়? এদিকে এসে এদিকে টানতে হবে। দ্যাট মিন্স উইপন 3 যাদের আছে তাদের মাথায় আছে তাদের জন্য এটা সহজ। আমরা উইপন 4 এ জাস্ট এখানে এই জিনিসটা অ্যাড করছি। তাহলে কি হবে? C2H5OH এখান থেকে তুমি অ্যালডিহাইডে আসবা, তাহলে কি দিয়ে দিবে? 1 ডিগ্রি যেহেতু কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কি দিবা? PCC পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, অথবা দিবা হচ্ছে CrO3 দ্যাট মিন্স উইক দুর্বল জারক দিবা, অথবা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিসে থামবে? CH3CHO। এরপর এখানে কি করে দিবা? জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি এখান থেকে কি পেয়ে যাবে? C2H6। ঠিক আছে, আর যদি তোমাকে বলা হচ্ছে মিথেন বানাতে, এখান থেকে মিথেন বানাবো, তখন তুমি কি করবা? শক্তিশালী জারক দিয়ে জারিত করলা KMnO4H+। তাহলে কিসে এসে গেল? এটা একদম ডিরেক্ট অ্যাসিডে এসে গেল। অ্যাসিডে এসে যাওয়ার পর কি করছো? সোডা লাইম হিট। এগুলো একটু বিশ্রী করে লিখছি, এর কারণ হচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পারছো। এটুকু একটু লিখে নিবা, লিখার দরকার নেই, এটা জিনিসটা বুঝছো তো, জাস্ট লিখে নিবা আর কি। পরে আমি এখন আবার নাই করে দিচ্ছি। উইপন 4 এ কিন্তু আমরা এখনো মাত্র শুরু করছি। আমরা দেখবা এখানে আসলে অনেক অনেক প্রায় 100 বিক্রি এখানে হয়ে যাবে। তাই মানে কমপক্ষে 100 বিক্রিয়া তো হবে এখানে। সহজ কথা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা অনেক ইজি হয়ে যাবে, অ্যাডমিশনের কনভার্সন গুলো অনেক ইজি হয়ে যাবে, আর বিক্রিয়া মনে থাকবে বেশি আর কি এটা করার পর। আশা করি কথা বুঝতেছো আমার, তাই না? শরীফ বলছে লোডশেডিং শেষ করে দিচ্ছে, পার ডে 6 to 7 আওয়ার্স থাকে না, ক্লাস জমা যাচ্ছে। নিবিড় বলছে এই চারটা আরো বড় হবে। হ্যাঁ, এই চারটা আরো বড় হবে। ধ্রুবকে দেখা যাচ্ছে, মেহের জাসিয়াকে দেখা যাচ্ছে। খাতায় জায়গা হচ্ছে না বলছে কারিন নাশরাব, এটা আরো অনেক বড় হবে। সমস্যা নেই, এটা এটা নিজেরা হচ্ছে মানে একটু পর পর লিখবে আর কি। পরে আপাতত জাস্ট রাফলি লিখে রাখবে পরেরটা কোন জায়গা থেকে কি হচ্ছে। পরে এটা আমি তো পিডিএফটা দিয়ে দিব, সুবিধা আছে। দেখো এইবার কার্বন সংখ্যা কমানোর আমি একটা বিক্রিয়া অ্যাপ্লাই করছি, আমি কার্বন সংখ্যা আরো একটা দিয়ে কমাবো। দ্যাট ইজ হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। আমরা জানি হচ্ছে ডিকার্বক্সিলেশন এবং হফম্যান ডিগ্রেডেশন দুইটা আমি পাশাপাশি রেখে কম্পেয়ার করছিলাম।
ডিকার্বক্সিলেশন নামও ডিকার্বক্সিলেশন, ওটা কাজও হয় কি একটা CO2 কার্বনের অক্সাইড রিমুভ হয়। হফম্যান ডিগ্রেডেশনে এসেও কি হয় সেম ঘটনা, দ্যাট মিন্স কার্বনের অক্সাইড রিমুভ হয়, আছে হচ্ছে CO কার্বন মনোক্সাইড হিসেবে, বাট ওটা যখন রিমুভ হয় এর মেকানিজমে ওইটা দেখবা হচ্ছে কি হিসেবে CO2 হিসেবে রিমুভ হয়। সেজন্য এখানেও দেখবা সেম, ওইখানেও সেম, একটা করে কার্বন সংখ্যা কমে, সোডিয়াম কার্বনেট পাবা, ডিকার্বক্সিলেশন দেই জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই না? যখন আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া দিই সাথে সাথে এটা এমনিতেই কি হয়ে যায় সল্টে পরিণত হয় অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে ফার্স্টে, দ্যাট মিন্স অ্যাসিড বা অ্যাসিডের সোডিয়াম লবণ। আর এখানে দেয় হচ্ছে কি বলতো অ্যাসিডের একটা ডেরিভেটিভ অ্যাসিড অ্যামাইড, এখান থেকে আমরা পাই কি ডিকার্বক্সিলেশন থেকে অ্যালকেন, এখান থেকে আমরা পাই কি অ্যামাইড থেকে এমিন। দ্যাট মিন হফম্যান ডিগ্রেডেশন যখন তুমি করবা কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া আমাদের এই চার্টে কোন দিকে, তোমার মাথায় থাকতে হবে কি বলতো কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া আমাদের এই চার্টে কোন দিকে, এই অর্গানিক অ্যাসিডের টার্মিনালে। এই টার্মিনালটা তোমার ভালোভাবে চেনা লাগবে। কার্বন সংখ্যা বাড়ানোর যখন চিন্তা আসবে তোমার পরীক্ষায় তখন তুমি কোন জায়গায় চলে যাবা বলতো আরএক্স টার্মিনালে, ঠিক আছে? অ্যালকোহল টার্মিনাল থেকে বের হয়ে আরএক্স এ চলে যাবে, অ্যালকোহল থেকে বের হয়ে আরএক্স এ যেতে হবে, আরএক্স এর মাধ্যমে তোমার পরীক্ষায় কার্বন সংখ্যা বাড়াতে বললে তোমার মাথায় থাকবে কিসে চলে যেতে হবে, আরএক্স এ যেতে হবে। কার্বন সংখ্যা কমাতে বললে তোমাকে কিসে যেতে হবে, এসিডে যেতে হবে। এসিডে গিয়ে তোমাকে যদি অ্যালকেন আসতে বলে তখন হচ্ছে ডিকার্বক্সিলেশন করে দিবা, বা অন্য কিছু বললে ডিকার্বক্সিলেশন। আর যদি তোমাকে কিসে যেতে বলে, এমিনে যেতে বলে, তখন তুমি আসবা হচ্ছে এখান থেকে বের হয়ে, বের হতে একদম সহজ, দুই মাথা দিয়ে সেম ভাবে বের হবা, PCl5 এরপর হচ্ছে NH3 দিলে এইটুকু আসে থামবা। তাহলে এখান থেকে কার্বন সংখ্যা কমাবা কিভাবে বলছিলাম, তোমাদের দুইটা বিক্রিয়ায় কি লাগে, জারক প্লাস ক্ষারক লাগে, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন আর একটা হচ্ছে হ্যালোফর্ম। দ্যাট মিন্স এখানে কি দিতে হবে বলতো জারক প্লাস ক্ষারক, অথবা বলছিলাম এখানে কি হিসেবে দেয়া থাকতে পারে OX মাইনাস, বুয়েট বুদ্ধি পরীক্ষা এটা ধরো এইভাবেও দেয়া থাকতে পারে, তখন এখানে কনফিউজ, বা OB আর মাইনাস হফম্যানও বলছিলাম এই জিনিসটা এভাবে দেয়া থাকবে। তাহলে এখানে কি পাবো আমরা, এমিন পাবো, ঠিকই। কেমন এমিন পাবো, কম কার্বন বিশিষ্ট এমিন পাবো, ঠিক আছে, কম কার্বন বিশিষ্ট। আমি সেজন্য এটাকে একটু মার্ক করে রাখি, এখান থেকে কম কার্বন কিভাবে দেখাবো, এটা ছিল RCH2 NH2, এটা দেখাচ্ছে RNH2, ঠিক আছে? দ্যাট মিন্স কি ঘটনা ঘটছে, এটাও এমিন এটাও এমিন, সেম এমিন সেম, ঠিক আছে? এটাও এক ডিগ্রি এমিন এটাও এক ডিগ্রি এমিন, বাট এখানে একটা CH2 ছিল, আপনার কার্বন একটা বেশি ছিল, এখানে নাই। দ্যাট মিন্স কি মজার বিষয় দেখো, তোকে যদি বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি কি বানাবা, ইথাইল এমিন বানাবা। কি বলছি, ইথানোয়িক অ্যাসিড দুই কার্বনের অ্যাসিড, এখান থেকে কি বানাবা, দুই কার্বনের এমিন CH3H থেকে তোমাকে বললো হচ্ছে কি ইথানামিন CH3CH2 NH2, দেখা যাচ্ছে এই জায়গাটা। আরেকটা বললো হচ্ছে কি CH3CH থেকে কি বানালাম মিথাইলামিন বা মিথানামিন। যদি দেখা হচ্ছে সমকার্বনের কি বলছে, এটা তো সমকার্বন বুঝতে পারছো, দুই কার্বন ওইখানেও দুই কার্বন এমিন, তখন তুমি কি আর এসিড থেকে কার্বন সংখ্যা কমাতে গেলে তোমাকে হয় এদিকে বাইরে হতে হবে না হয় এদিকে বাইরে হতে হবে, তুমি এসিড থেকে আর বাইরে হবে না, তুমি এসিড দিকে ছুটে চলে যাবে কোন দিকে বলো তো, সোজা। তুমি জানো হচ্ছে এমিন কোন দিকে আছে, তোমার মাথায় থাকতে হবে এমিন আছে ওইদিকে, আরএক্স আছে আবার চার্টের এদিকে, অ্যালকোহল আছে এইদিকে, এই উইকন থ্রিটাও তো বেস, এটা ভুলে যাবে না, অ্যামাইড আছে এইদিকে, এসিডের হ্যালাইড আছে এইদিকে, ঠিক আছে, অ্যালকেন ওইদিকে। তাহলে তুমি কি করবা বলো তো, এসিড থেকে যদি এদিকে বাইর হও, এদিকে বের হয়ে যদি তুমি এমিনে যেতে চাও তাহলে তোমার কার্বন সংখ্যা একটা হারাতে হবে। তুমি যদি এদিকে বের হয়েও যেতে চাও, এদিক থেকে ধরো আবার আরএক্স হয়ে আসলো, আরএক্স থেকে আবার এদিকে গেছো, তাও কার্বন সংখ্যা একটা হারাতে হবে। তুমি যদি সহজে এদিক দিয়ে বের হয়ে যাও, এদিক দিয়ে বাইরে হলে কোনো কার্বন সংখ্যা কমার কোনো স্কোপ আছে না, আমি কার্বন সংখ্যা কমানোর জায়গা রাখছি কোন দিকে, এদিকে এসিডের উপরে বা এসিড থেকে এসিড থেকে তুমি তো এসিড আর যাচ্ছই না, তুমি এসিড থেকে তোমাকে বলছে কিছু একটা বানাও, তুমি এসিড থেকে আর এদিকে যাবাই না, তুমি সহজে এদিকে বাইরে হয়ে যাবে। তাহলে এসিডকে কি করবা বলতো, বিজারিত করবা। অ্যালকোহলের সাথে PCl5 এর দ্যাট মিন্স ইথানলের সাথে PCl5 এর বিক্রিয়া দিবা, তাহলে এটা কি হবে বলতো, ইথাইল ক্লোরাইড। এগুলো যারা আগের ক্লাস পড়ছো তাদের জন্য মনে হয় অনেক ইজি হচ্ছে, তাই না? তারা দেখবা হচ্ছে এই জিনিসগুলো কি বুঝতে পারতেছো, তোমরা বুঝতে পারতেছো নাকি পারতেছো না? রিয়া বলছে বুঝছি, সূর্য বলছে বুঝতেছি। বুঝতে পারতেছি দাদা। ওকে গুড, এটা বুঝে যাবে, এটা একদম ইজি, এবং এটা শুধু ইজি না, এটা হচ্ছে একদম পাওয়ার, মানে এটা পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে এদিকে আসলে ইথানলকে PCl5 ইথাইল ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া কি পাই যাবে বলতো, ইথাইলামিন বা ইথানামিন। আবার তুমি কার্বন সংখ্যা কমাতে যখন হবে তখন এদিকে ছোটাছুটি করে কোনো লাভ নেই, কার্বন সংখ্যা কমাতে গেলে হয় তুমি মিথেনে যাও, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড থেকে মিথানামিন, অথবা কি করবা এই দিক দিয়ে আসবা, আমরা আমাদের সেই নেম রিঅ্যাকশন বা নামীয় বিক্রিয়াটা অ্যাপ্লাই করব। কি
কি অ্যাপ্লাই করব অর্গানিক অ্যাসিড PCl5 দিয়ে RCOCl আসলাম, এরপর NH3 এর সাথে বিক্রিয়া অ্যামাইডে আসলাম, অ্যামাইডের সাথে যারাও প্লাস কারক, ধরো এখানে ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে, কি হবে বলো তো মিথানামিন। ঘটনা বুঝতে পারছো? ইথানিক অ্যাসিড থেকে ইথানামাইড আসবে, ইথানামাইডের সাথে এখানে যারা প্লাস কারক দিবা X2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রেখে দিলেও হবে, এর থেকে কি পাবা মিথানামিন। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, এই রুটে গেলে সমকার্বন, ওই মাথায় যদি যেতে হয় এখান থেকে এই রুটে চলে গেলে সমকার্বন বিশিষ্ট এমিন, এদিক দিয়ে এসে যদি এদিক দিয়ে বের হয়ে যায় তখন কি হবে কম কার্বন বিশিষ্ট এমিন। এটা আমি আবার নাই করে দিচ্ছি। এবার আমরা তো বের হয়েছি ভালোই কোনো ঝামেলা হয়নি, তাই না? বের হয়েছি তো আমাদের কোনো ঝামেলা হয়নি। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া আমরা কয়টা দেখাই ফেলছি? 2টা দেখাই ফেলছি, তাও কোনো ঝামেলা হয়নি। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া কয়টা দেখাইছি? যে দেখা 1 কার্বন কমে, এই বিক্রিয়ায়ও 1 কার্বন কমে। দুইটা বেশি কাজের কারণ দুইটাতে একদম স্পেসিফিক একটা করে কার্বন কমতেছে। এইবার কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া আরেকটা দেখাই। কার্বন সংখ্যা বাড়ানোর জন্য দুইটা বিক্রিয়া তোমাদের চিৎকার করে পড়াইছি, এর মধ্যে একটা এখন দেখাইছি গ্রিকনাট, আরেকটা এখন দেখাবো। গ্রিকনাটের উৎপত্তি যেখান থেকে হয়েছে, আমাদের আরেকটা যে কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া আছে ওইটার উৎপত্তিও সেম জায়গা থেকে। একটু ঝামেলা করে ফেলছে, বাড়ানোর বিক্রিয়াটা আগে দেখে রাখলে ভালো হতো। এই জিনিসটা আপাতত আমি নাই করে দিচ্ছি, আবার লিখবো, এটা সমস্যা নেই, চিন্তার কিছু নেই, আপাতত নাই করে দিচ্ছি। এই যে RX আছে না, RX থেকে আমরা এখানে নিয়ে আসলাম কি RCN। RCN কিভাবে আনবো? বলছি না কার্বন সংখ্যা বাড়ানোর টার্মিনাল হচ্ছে আমরা কি RX কে ইউজ করব, আর CH2Cl যেটা আছে এটাই তো কি অ্যালকাইল হ্যালাইড RX। এখান থেকে গ্রিকনাট একটাতে বানাইছে, আরেকটাতে আমরা কি বানাবো RCN। এটা কি দিব? অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানেট, অথবা কি দিব সোডিয়াম সায়ানেট, অথবা কি ইউজ করতে পারবো দ্রাবক হিসেবে অ্যালকোহল ইউজ না করলে কি পারবা ডাইমিথাইল সালফোক্সাইড ইউজ করতে পারবে। আরো দ্রাবক আছে, তোমাদের বইয়ে অ্যালকোহলটা লিখছে DMS, ওটা একটু মনে রাখবে, দ্যাট ইজ ডাইমিথাইল সালফোক্সাইড একটু মনে রাখবা। পটাশিয়াম সায়ানাইড দিলেও বিক্রিয়া হবে, সোডিয়াম সায়ানাইড দিলেও বিক্রিয়া হবে, কোনো চিন্তার কিছু নেই। তাহলে এখানে কি পাবো RCN। এই দুইটা রুটের মধ্যে আমি এই রুট দ্যাট মিন্স হচ্ছে কি গ্রিক নাটের রুটে বলছি না একটা সুপ্রিমেসি আছে, দ্যাট মিন্স গ্রিক নাটটা একটু বেটার। কেন বলতো? তোদের মনে আছে কোন ক্ষেত্রে গ্রিক নাটটা বেটার? দেখি এটা একটু বলো। দৃষ্টি বলছে স্যারের সুবিধা ম্যাপ ছোট বড় করা যায় স্প্যান বোর্ডে। RMGX প্লাস কার্বন ডাই অক্সাইড আর COOH হবে না? হ্যাঁ হবে, জুনিয়র আইনস্টাইন বলছিল। আচ্ছা, তানবীর মুহিত বলছে সাউন্ডে প্রবলেম মনে হইতেছে, দেখি তো একটু। হবে না? হ্যাঁ হবে, জুনিয়র আইনস্টাইন বলছিল। না সাউন্ডে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তানবীর মুহিত বলছে সাউন্ডে প্রবলেম মনে হইতেছে, দেখি তো একটু। সাউন্ডের প্রবলেম নেই, আমার গলা মনে হয় এখনো মানে ভয়েসের প্রবলেম আর কি, এখনো ঠিকমতো একদম পুরোপুরি ঠিক হয় নাই হয়তো, ওই জন্য শুনতে পাবো। অথবা তোমার ল্যাপটপ ওইখানে যেটা আছে ওইখানে একটু প্রবলেম, তুমি যেখান থেকে শুনতেছো। ডিগ্রি নির্দিষ্ট করে দেওয়া থাকলে কারিনাসা বলছে এক্স্যাক্টলি, দ্যাট মিন্স তোমার এই যে RX টা আছে এটা যদি 3 ডিগ্রি হয় তখন বুলো এখানে যাবে না। 3 ডিগ্রিতেও হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ভাই যে বিক্রিয়াটা এটা নিয়ে গত ক্লাসে বলছিলাম, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা হবে না, তখন তুমি কি পাবা অ্যালকেন পাবা, তাই না? এই বিক্রিয়াটা নিয়ে আগের ক্লাসে বলছিলাম 3 ডিগ্রি RX এর ক্ষেত্রে বুলো এখানে যাবে না। 3 ডিগ্রি RX এর ক্ষেত্রে তুমি কি করে ফেলবে, এদিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি হলে দুটাই ভালো, কোনো প্রবলেম নেই, যেদিক থেকে খুশি ওইদিকে যাও। এবার RCN যেহেতু হয়েছে, RCN থেকে আমরা কার্বন সংখ্যা বাড়াবো কিভাবে? একের RCN তো কার্বন সংখ্যা অলরেডি বেড়ে গেছে, RCH2 এটা লিখতে ভুল করছি, কি ভুল করছি বলতো? আর CH2Cl এর জায়গায় কি হবে CN, Cl এর জায়গায় কে আসছে RCH2, দ্যাট ইজ হুবহু যা আছে তা আছে। Cl এর জায়গায় কে আসছে Cl মাইনাস এর জায়গায় আসলে আসছে Cn মাইনাস, দ্যাট ইজ Cn মাইনাস হচ্ছে এখানে কি নিউক্লিওফাইল। এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এগুলো পরীক্ষায় আসে, ডিইউ তে অনেক আসে, বুয়েটে পাবা, ডিইউ তে বেশি আসে, ডিইউ তে দিয়ে দেয়। এবার বুয়েটে একটা রিটেনে কোশ্চেন আসছিল, 5টা প্রশ্ন দেয়া ছিল, এর মধ্যে বলছে হচ্ছে কি বিক্রিয়াগুলো টাইপ, বিক্রিয়া দেয়া আছে বিক্রিয়াগুলো টাইপ। এবার দেখো আর CH2Cn এটাকে যদি তুমি কি করে দাও, আমি এখানে এসে এটা অ্যাড করে দিয়েছি এক জায়গায়, অ্যাড না করে এই জায়গায় করি
সেম, দ্যাট মিন্স এই অ্যাসিডটাই পাবা। অর্থাৎ কি, যদি কি করে দাও, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করে দাও। আর বেসিক করলে আমি বলছিলাম অ্যাসিড পাবা, অ্যাসিড পাবা না, অ্যাসিডের লবণ পাবা আর কি, সমস্যা নেই। তো ওই যদি বেসিক দিয়ে দেয় বুয়েটে H প্লাস এর জায়গায় OH মাইনাস, অ্যাসিডই পাবা। অ্যাসিড না পাই শুধুমাত্র কি পাবা, অ্যাসিডের লবণ পাবা। মানে অলমোস্ট অ্যাসিড রেডি হয়ে গেছে। অ্যাসিড পেতে গেলে তোমাকে তখন আবার হাইড্রোলাইসিস করতে হবে, আবার প্রোটনেট করতে হবে, দ্যাট মিন্স অ্যাসিড দিতে হবে। 1 এবং 2 ডিগ্রির জন্য এটা কোনো প্রবলেম নাই, শুধুমাত্র 3 ডিগ্রির জন্য অ্যালকিন পেয়ে যাবে। ঠিক আছে, এবার এদিক থেকে এটার মজার বিষয় দেখো, জিনিসগুলো এমন জায়গায় জায়গায় মিলে, এখান থেকে বের হয়েছে না, বের হয়ে আরএক্স থেকে তুমি এদিকে এসে গেলে এটা আরো মজার, কেন তোমার এই টার্মিনালে তুমি চলে যেতে পারবে, কারণ বেশি বিশিষ্ট এমিন। এবার বিষয়টা আরো কমপ্লেক্স হয়ে গেছে, দেখো কালারের তো ঝামেলা করে ফেলছি একটা। আচ্ছা, এদিক দিয়ে যদি তুমি বিজারিত করো কাকে, একে যদি বিজারিত করো, সায়ানাইড বা নাইট্রাইল যে আছে, শক্তিশালী বিজারক দিয়ে দিলাম, অথবা হাইড্রোজেন, প্যালাডিয়াম, এগুলো দিয়েও হবে। তখন কি পাবা তুমি, আর CH2NH2। দেখো কি কি মজার বিষয় দাঁড়াইছে, এখনো বুঝে নাই, দেখো আর CH2NH2 এটার সাথে এটা, আর CH2CH2NH2, এর মানে এই দুইটার মধ্যে তফাৎ কি, এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এখানে কার্বন আছে আর এর পর একটা, এখানে কার্বন আছে আর এর পর দুইটা, দ্যাট মিন্স এটা হচ্ছে এদিক থেকে যদি বের হও যত কার্বন আছে তত, এদিক দিয়ে বের হয়ে এদিকে এসে গেলে এক কার্বন বেশি বিশিষ্ট কি পেয়ে যাচ্ছে, এমিন। আর এদিক থেকে যদি তুমি এদিকে আসো, এই যে এবার কমানোর বিক্রিয়াটা লিখলে বুঝতে পারবা। গতবার অ্যাডমিশনে হচ্ছে যা পড়াইছি চারটা, এবার আরেকটু মডিফাই করে দিচ্ছি যাতে আরো স্পেসিফিক হয়। দ্যাট মিন্স এই এমিন গুলো কত এত ভাগ করে দেখে নাই, জাস্ট লিখে দিছিলাম আর কি জিনিসগুলো, একটা বেশি কার্বন, এবার হচ্ছে চারটা একদম ইনক্লুড করে ফেলছে। দ্যাট মিন্স তুমি অলরেডি এমিন সাইডে এসে গেছো, যারা প্লাস খারাপ অথবা তোমাকে OX মাইনাস এভাবে আছে। ঠিক আছে, দ্যাট মিন্স X মানে কি, হ্যালোজেন আর কি, হ্যালোজেন। তাহলে এখানে তুমি পাবা কি, আর NH2। কি কি বিষয় দেখো, তুমি ধরো ইথানোয়িক অ্যাসিডটাকে তোমাকে বলছে কি, আমার কোশ্চেনটা দেখো, যদি তুমি এদিকে বের হয়ে একদম এদিকে এসে যাও তাহলে পাবো হচ্ছে ইথাইল এমিন। ইথানোয়িক অ্যাসিড থেকে বের হয়ে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকোহলীয় বা ডাইমিথাইল সালফোক্সাইডের পটাশিয়াম সায়ানাইড অথবা সোডিয়াম সায়ানাইড দিয়ে আসলে আর, অর্থাৎ C2H5, এরপর আসবে কি CN, C2H5 এরপর আসবে কি CN, অর্থাৎ 3 কার্বনের নাইট্রাইল। এরপর এখান থেকে যদি তুমি বিচারিত করে দাও 3 কার্বনের এমিন, প্রোপানএমিন, বা তোমার কি 3 কার্বনের এমিন, এদিকে আসলে 3 কার্বন বিশিষ্ট এমিন। আর যদি 1 কার্বন বিশিষ্ট এমিন চাও তাহলে কি হবে, এদিক থেকে এদিকে আসবে, দ্যাট মিন্স ইথানামাইড থেকে যারা প্লাস খারাপ দিয়ে কি পাবা, মিথাইল এমিন। এইটুকু আগে একটু 10 সেকেন্ড দেখো, এরপর আমি প্র্যাকটিসটা লিখতেছি। যাওয়া জিশান বলছে খাতা বলতেছে অন্য পেজে যা। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা জাস্ট এমিনের টার্মিনালটা বুঝছো, এমিনের টার্মিনাল হচ্ছে দেখো এই মাথাগুলা, এটা হচ্ছে কি মানে CH2NH2 যা আছে তা হুবহু এখানে জানিয়ে কথা বলতেছে, এটা সমকার্বন, এটা এক কার্বন বিশিষ্ট এমিন। এটা হচ্ছে এখানে জানিয়ে উদাহরণ 3 তে কথা বলতেছিলাম, এগুলো হচ্ছে এক কার্বন কম বিশিষ্ট এমিন। ঠিক আছে, ধরো আমি এই প্র্যাকটিসটা করাই তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে বললো হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড হতে কি কি বানাবা, এক কার্বন কম বিশিষ্ট এমিন, সমকার্বন বিশিষ্ট এমিন, এরপর কি বানাবা 3 কার্বন বিশিষ্ট, ধরো 1 কার্বন বেশি বিশিষ্ট এমিন। এই এক্সারসাইজটা আমরা করলে ওই অংশটা বুঝতে পারবো। তাহলে ধরো 1 নাম্বারটা করি, তাহলে এই জিনিসটা যখন চিন্তা করবা তখন তোমার মাথায় ফার্স্ট আসতে হবে অ্যাসিড থেকে কই যাবা, এমিনে যাবা। এরপরের বিষয় কেমন এমিন, কার্বন সংখ্যা সমান এমিন না, সমান এমিন না, 1 কার্বন কম বিশিষ্ট। 1 কার্বন কম বিশিষ্ট যখন আসবে তখন তোমার মাথায় চার্টে থাকতে হবে এখানে যদি অ্যাসিড হয় তুমি ডিরেক্ট এদিকে গিয়ে কোনো লাভ নাই, এদিকে তো অ্যালকোহল, এসিডে গিয়ে আমার চার্টের এদিকে গিয়ে কোনো লাভ নাই, এদিকে অ্যালডিহাইড কিটোন ছিল, তোমাকে কি করতে হবে, বের হতে হবে। বের হতে গেলে এদিকে PCl5 দিয়ে বের হয়ে যাবা, এরপর এখান থেকে অ্যামাইড পাবা। অ্যামাইড পাওয়ার পর তুমি কি করে দিবে বলতো, হফম্যান ডিগ্রেডেশন করে দিবে, যারা ক্লাস খারাপ।
ঠিক আছে, তোমার মাথায় এরপর তুমি বুঝছো যে এমিনের সাইড এটা, এদিকে এসে যেতে পারবা। কেমন? কম কার্বন রেজিস্ট, কার্বন সংখ্যা কমাতে গেলে তুমি এসিড টার্মিনাল থেকে বের হতে হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? PCl5 এর সাথে বিক্রিয়া দিলে CH3COCl। এরপর আমরা অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দিয়ে দিই, কি হয়ে যায়? CH3CONH2। এখান থেকে আবার ডিরেক্টলি অ্যামাইডও এসে যায়। অ্যামোনিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দিলে হিট দিতে হবে আর কি, স্পেসিফিক একটা হিট দিয়ে দিতে হবে, তখন আবার অ্যামাইড পাবা এখান থেকে। দ্যাট মিন্স অ্যাসিড থেকে তুমি চাইলে অন্য বিক্রিয়া দিয়েও আসতে পারো। আমি এইভাবে করাচ্ছি কেন? আমি এভাবে করে, দ্যাট মিন্স অ্যামোনিয়াম কার্বনেট সল্টের বিক্রিয়া দিয়েও আসতে পারো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়েও আসতে পারো। আমরা এইভাবে করাচ্ছি যাতে দুইটা সিমিলারিটিস থাকে দুই টার্মিনাল, সেই জন্য আমি এইভাবে করাচ্ছি। এবার একটু দেখো এখানে কি দিবা, ধর দিয়ে দিলা ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তুমি কি পেয়ে গেছো? NH। এখানে লিখে দিবা মিথানামিন বা মিথাইলামিন, প্লাস এখানে সাইড প্রোডাক্ট চাইলে এটাতে লিখতে পারো, সোডিয়াম কার্বনেট পাবা, সোডিয়াম ব্রোমাইড পাবা। এবার এটা ইথাইলেমিন, তাহলে ইথাইলেমিন পেতে গেলে কি করতে হবে? আমার চার্টে এটা যদি চার্ট হয় সমকার্বন বিশিষ্ট, একদম ডিরেক্ট বের হয়ে যাব। ডিরেক্ট বের হয়ে এই মাথায় যদি যেতে হয় অ্যালকোহলে যেতে হবে, তাহলে কি করতে হবে? লিথিয়াম টেট্রাহাইড্রেট এলুমিনেট, লিথিয়াম টেট্রাহাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট বলবো আপাতত সহজে বোঝার জন্য। তাহলে এটা কি হবে? CH3CH2OH, এখান থেকে বের হয়ে PCl5, দ্যাট মিন্স কি CH3Cl, এমন। ঠিক আছে, দুই কার্বন বিশিষ্ট এমিন। এবার যদি বলে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট এমিন, দ্যাট মিন্স কার্বন সংখ্যা বাড়ানোর জন্য তুমি জানো হচ্ছে একটা গ্রিকনাট ওয়ে আছে, আর একটা ওয়ে আছে হচ্ছে কি অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড। যেহেতু এমিন, তাহলে তুমি কোনটা নিবে? কার্বন সংখ্যা বাড়াতে হবে। প্রথম কথা, বাড়াতে হলে তুমি কিসে যেতে হবে? আরএক্স এ আসতে হবে। তোমার মাথায় আছে আরএক্স এ আসতে হবে। আরএক্স এ আসতে গেলে তুমি আগে কি করবা? অ্যালকোহল টার্মিনালে যাবা, C2H5OH। এরপর তুমি কি করে দিবা? PCl5 এর সাথে রিঅ্যাকশন C2H5Cl। এরপর তুমি কি করবা? অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড অথবা গ্রিকনাট রিয়েজেন্ট দিয়ে বাড়াবা, সোডিয়াম সায়ানাইড দিলে হবে। এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে কি তোমার নিউক্লিওফাইলের প্রোভাইডার্স, দ্যাট মিন্স এটা প্রোভাইড করবে C2H5। এরপর এটাকে তুমি কি করে দিবা বলো তো? বিজারদ্ধ করবা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে বিজার, দ্যাট মিন্স রিডাকশন করে দিলে এটা কি পেয়ে যাবা? C2H5CH2NH2। এটা এইভাবে লিখলে অনেকে বুঝবে না। কার্বন কয়টা? একটা, দুইটা, এই যে এখন আরেকটা বাসছে, তিনটা। ঠিক আছে, এখানে CH2NH2। ঠিক আছে, তিন কার্বন বিশিষ্ট এমিন। এই জিনিসটা বুঝে গেছে? এটা একটু লিখে নাও, 15 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি। এটা আমি চাইলে অল্টারনেটিভ এটা করতে পারবো, গ্রিকনারের হেল্প নিয়ে করি। ধরো আমি এইটুক পর্যন্ত আসছি, ঠিক আছে? এটুক পর্যন্ত আসার পর কি করলাম? ম্যাগনেসিয়াম ড্রাইইথার, ড্রাইইথারকে আমি কি দিয়ে লিখতেছি? ডি, C2H5MgCl। কার্বন সংখ্যা বাড়াতে গেলে আমি ধরো কি করলাম? HCO ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া দিলাম, কার্বন ডাই অক্সাইডের সাথে দিলে অ্যাসিড পাবো। আমার অ্যাসিডের চেয়ে অ্যালকোহলে গেলে তো সুবিধা এই জায়গায়। তাহলে এখানে কি পাবো? CH3OH এর সাথে PCl5 এর রিঅ্যাকশন দিব, তাহলে কি পাই যাব? আমি সহজে লিখি C3H7Cl। ঠিক লিখছি না? ঠিক লিখছি। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে এটা কি হয়ে যাবে? C3H7NH2। ঠিক আছে, একটা ভুল লিখছি, কি ভুল লিখছি? না, ঠিকই লিখছি, সবটি ঠিকই আছে। হাইড্রোজেন সংখ্যা ঠিক লিখছি না? ঠিক লিখছি। কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে এক কম ছিল কেমনে? এখানে ওই যে প্রতিস্থাপিত হয়েছিল, আর ওইখানে NH2 আসছে।
আচ্ছা, কারিনা আশা বলছে দাদা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস তো সব দিন 10টায়, তখন কি এই কোর্সের ক্লাস টাইম চেঞ্জ করা হবে না? ও আচ্ছা, ভালো কথা। আমি তো কেমিস্ট্রিটা রাখছি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ তোমার মঙ্গলবার আর শুক্রবার, কিন্তু তোমাদের তো অন্য ক্লাসগুলো 10টায় থাকবে, ওই ক্ষেত্রে চেঞ্জ করা হবে। দৃষ্টি বলছে মেকানিজম দেখো কত ক্লাসে দেখাইছিল। ও আচ্ছা, কেউ একজন কোয়েশ্চেন করছিল এটার মেকানিজম আমি কতদিন দেখাইছিলাম। ওকে, এটা লেখা হয়েছে মনে হয়, লেখা হলে ওয়াই বলবা, লেখা হলে ওয়াই বলবা। ওয়েবে যারা আছে তারা কথা বলো। ওয়েবে আছে শাওন, আবির দেওয়ান, তাসনিম, ইস্তিয়াক, ফারহান, প্রান্তি, এরপর কি লেখা হয়েছে দাদা। ওকে, লেখা শেষ। ওকে, গুড। ঐশ্বর্য ডান, তহিদ ওয়াই, ওয়াহিদুজ্জামান আছে। ওকে, এবার তাহলে আমরা আবার চার্টে আসি। এবার দেখো কার্বন সংখ্যার বাড়ানোর দুইটা বিক্রিয়া আমরা অ্যাপ্লাই করছি। এই যে আরএক্স থেকে গ্রিক নাট হয়ে এখানেও কার্বন সংখ্যা একটা বাড়ে, এদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড দিয়েও কার্বন সংখ্যা একটা বাড়ে। এখানে বাড়লে একদিক দিয়ে অ্যালকোহলে যাবে, একটা কার্বন সংখ্যা বাড়ে, এদিকে আসলে অ্যাসিডে যাবে। এরপর অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে CH2CN, এখান থেকে তুমি যদি অ্যাসিডিক হাইড্রোলাইজ করে দাও, দ্যাট মিন্স হচ্ছে কি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করে, তখন পাবা এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড। অলরেডি এখানে কার্বন সংখ্যা কিন্তু বেড়ে গেছে, আর CH2CN যখন হয়েছে কার্বন সংখ্যা একটা বেড়ে গেছে, এখানে অলরেডি একটা বেড়ে গেছে। এটার এই বিক্রিয়া দিয়ে পাবা অ্যাসিড, এটাকে বিজারিত করলে পাবা এমিন। আবার কার্বন সংখ্যা কমানোর জন্য আমরা দেখাইছিলাম অ্যাসিডের মাথা থেকে বের হয়ে অ্যামাইড আসবা, দেখি কয়টা বাজছে, আচ্ছা বেশি টাইম হয়নি। এদিক দিয়ে এসে কি পাবা অ্যালকেন। এবার বের তো হইছে খুব ভালোই, ডুববা কিভাবে? ডুকার ওয়ে দেখাইছি কিভাবে বলো তো? ডুকার ওয়ে যেটা দেখাইছি এটা কিভাবে দেখাইছি একটু অবজার্ভ করো জিনিসটা। আর CH2Cl এই গ্রিক নাট হয়ে তুমি এখানে ডুবতে পারবা। ধরো আমি বললাম যে অ্যাসিডের ভিতর ডুববা কেমনে? এটা গ্রিক নাট হয়ে এখানে ডুবতে পারবা, এই ডুবতে পারবা, এই ডুবতে পারবা, ডুবতেছো না? অথবা অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড হয়ে এখানে ডুবতেছো, খুব ভালো কথা, বাট একটা বড়সড় ঝামেলা করে ডুবতেছো। কি করতেছো? যখনই তুমি এই মাথা থেকে ডুবতে চাইতেছো আর CH2Cl এর মাথা থেকে ডুবতে চাইতেছো, এটা অথবা এটা দিয়ে সাথে সাথে তুমি কার্বন সংখ্যা বাড়াই ফেলতেছো। এইগুলা দিয়ে ঢুকলে, এটা দিয়ে ঢুকলে একটা, এটা দিয়ে ঢুকলে যতটা থাকবে ততটা বাড়বে। এখানে দ্যাট মিন্স অ্যালডিহাইড কিটোনে যতটা কার্বন থাকবে ততটা বাড়বে, তাই না? আর এটা দিয়ে হলে একটা কার্বন বাড়াই ঢুকতেছো, দ্যাট মিন্স তুমি সমকার্বন হয়ে এখনো ডুবতে পারো নাই। সমকার্বন হয়ে যদি তুমি ডুবতে যাও, তখন হচ্ছে এই জায়গাটাকে আমি একটু জুম করি, দেখো। এটাকে নাই করে দিই, আরে হ্যাঁ এটাও নাই হয়ে গেল। অ্যালকোহল, এই জায়গাটা মার্ক করে রাখবা। ডুবতে গেলে এই বিক্রিয়া ভুলা যাবে না, এটা তোমাদের অ্যালকোহল প্রস্তুতিতে পড়াইছিলাম। আরেকটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি বলতো? অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আরএক্স থেকে অ্যালকোহল। অ্যালকোহলের প্রস্তুতি 7টা প্রস্তুতি পড়াইছিলাম, এর মধ্যে একটা ছিল আরএক্স থেকে অ্যালকোহল। এখানে কি ঘটনা ঘটছিল? আরএক্স এর সাথে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স এটা কি হয়? OH মাইনাস Cl মাইনাস কে প্রতিস্থাপিত করে অ্যালকোহল। Cl মাইনাস যদি সরে যায় এখানে কে আসবে? আর CH2OH। আমি এই জায়গাটা আর লিখি নাই আর কি, বুঝতে পারছো তো জিনিসটা? এখানে কি হয়ে যাবে লিখে দিই, CH2OH। ঠিক আছে, দ্যাট মিন্স CH2Cl না, এখানে জায়গায় কি এসে গেছে? OH। বুঝতে পারছো? দ্যাট মিন্স হচ্ছে তোমাকে ধরো বলবো হচ্ছে কি ইথাইল ক্লোরাইড থেকে তুমি কি বানাবা? তুমি ধরো বানাবা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? বা ইথাইল ক্লোরাইড থেকে তুমি ধরো কি বানাবা? ইথেন বানাবা। একটু বুঝো, ইথাইল ক্লোরাইড থেকে তোমাকে বলছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বানাতে, আর বানাতে বলছে কে? ইথেন। ইথেন কই আছে? অ্যালকেন আছে এই যে এখানে। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে তুমি যদি অ্যালকেন বানাতে যাও, ইথাইল ক্লোরাইড থেকে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আগে উইপন 3 তে ঢুকবা। এটুক ছিল আমাদের উইপন 3 এর বেস। অ্যালকোহলে ঢুকে গেছো, অ্যালকোহলকে এবার কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলে তখন কিসে থামবা? অ্যালডিহাইডে, ইথানলে থামবা, তাই না?
দ্যাট মিন্স 2 কার্বনের অ্যালডিহাইডে থামবা। এরপর এখানে যদি তুমি ক্লিমেনসন বা উলফ-কির্চনার করে দাও তুমি কি পাই যাবা, ইথেন পাবা। এবার ধরো তোমাকে বললো হচ্ছে কি বানাতে, ইথাইল ক্লোরাইড থেকে বা ক্লোরোইথেন থেকে কি বানাতে, ইথানোয়িক অ্যাসিড। তখন কি করবা, এটা থেকে আগে তো ডুবতে হবে, জারণ বিজারণ এই চারের ভিতরে তো ডুবতে হবে। কেমনে, কখনোই বলা যাবে না অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কোন ধরনের বিক্রিয়া, বোর্ড পরীক্ষায় দিয়ে দিবে, ডিইউতে দিয়ে দিবে, কি দিবে এইটা থেকে এই বিক্রিয়াটা, এটা কোন ধরনের বিক্রিয়া, সাবস্টিটিউশন। কেমন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক সেম এখান থেকে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, সাবস্টিটিউশন। কেমন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যদি এখানে 3 ডিগ্রি থাকে তখন এটা এলিমিনেশনে চলে যাবে বা অপসারণ বিক্রিয়ার মধ্যে যাবে। তাহলে এবার দেখো অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স এটা হচ্ছে কি অ্যালকোহলের মধ্যে ঢুকছে, ঢুকে এরপর অ্যালকোহলকে তুমি যদি জারিত করে দাও শক্তিশালী জারক দিয়ে, স্ট্রেট ফরওয়ার্ড তুমি কি পাই যাবা, তুমি পাবা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এবার আরেকটু টাফ করি আমরা, ধরো তোমাকে বলছে হচ্ছে আমরা একটা প্র্যাকটিস দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। আগের প্র্যাকটিসটার পরে দেখাই। ধরো তোমাকে বলছে ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন থেকে, তোমাকে বলছে হচ্ছে 1 কার্বন কম বিশিষ্ট এমিন বানাবা, 1 কার্বন বেশি বিশিষ্ট এমিন বানাবা। সমকার্বন দিলে কি হবে, একদম সহজ। সমকার্বন দিলে কি হবে, জাস্ট অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলেই হয়ে যাবে। তাহলে সেই জন্য আমি সমকার্বন এখানে আর দিলাম না, 1 কার্বন কম আর 1 কার্বন বেশি, তাই না। সমকার্বন দিলে তো জাস্ট এই যে ধরো তোমাকে ইথাইল ক্লোরাইড থেকে বলছি ইথানমিন, তাহলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলে ঘটনা শেষ। তাহলে এবার দেখো তোমার মাথায় আসছে হচ্ছে কার্বন সংখ্যা যদি কমাতে হয় তোমাকে কোন দিকে যেতে হবে বলো তো। কার্বন সংখ্যা কমাতে জন্য আমাদের চার্টে কি আছে, আমাদের চার্টে এখানে আছে অ্যাসিড, এখানে আছে অ্যালডিহাইড কিটোন, এখানে আছে অ্যালকোহল, এইটুকু আমি জানি, তাই না। এরপর এখানে আছে কি অ্যালকেন। এটা একদম সব সময় তোমার মাথায় থাকতে হবে, এই চার্ট বারবার লিখতে হবে। এদিক থেকে বের হলে আর CH2Cl, এদিক থেকে বের হলে আর COCl, এদিক দিয়ে বের হলে আর CONH2। তোমাকে যেতে হবে এমিনে, এমিন কোন জায়গায় আছে, এই জায়গায়, আর CH2NH2। এইটুকু তুমি বুঝছো। এবার বলছো হচ্ছে কার্বন সংখ্যা কমানোর, কার্বন সংখ্যা কমাতে গেলে তুমি জানো এই মাথা অ্যাসিড মাথায় আসতে হবে। তোমাকে দিছে এই মাথাটা, তাহলে তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে অ্যাসিড মাথায় এসে যেতে হবে, অ্যাসিডে এসে যেতে হবে। এইবার যেহেতু এমিন বানাতে বলছে কম কার্বন বিশিষ্ট, তুমি এই দিক দিয়ে বের হয়ে যাও। এদিক দিয়ে বের হয়ে গেলে কি হবে, অ্যামাইড। অ্যামাইড থেকে যদি তুমি কি করে দাও, হফম্যান ডিগ্রেডেশন করে দাও, তখন কি পাবা, 1 কার্বন কম বিশিষ্ট এমিন পাবা, তাই না। আর NH2 এখানে কি দিবে, জারক প্লাস কারক। আগে এটা একটু লিখি এরপর পরেরটা লিখবা। দ্যাট মিন্স এটা জাস্ট চিন্তার ওয়েটা দেখাইছি, প্রসেসটা তোমার মাথায় শুরুতে এটা কিভাবে থাকতে হবে। তাহলে ফার্স্টেরটা দেখাই, C2H5Cl, এর থেকে তুমি আগে ডুবতে তো হবে, ডুববা কিভাবে, C2H5OH অ্যালকোহলের ভিতর ঢুকছো কিভাবে, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। দ্রাবকটা খুব ইম্পর্টেন্ট আর কি, ও কি হিসেবে কাজ করবে, OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে নাকি ওর বেসিক প্রপার্টিজ দেখাবে, এগুলোর জন্য হচ্ছে দ্রাবকটা। তোমরা আরেকটা বিক্রিয়া বস্তু হচ্ছে অ্যালকোহলীয় দিয়ে, সাইজেফ, তাই না, সাইজেফ পড়ছো না, পড়ছো। এরপর তাহলে আমি আগে লিখে ফেলি, এরপর রিয়েজেন্টটা দিব। C2H5 থেকে তুমি যদি বিজারিত করো এখানে কি পাবা, CH3COOH, এরপর PCl5 দিয়ে, এরপর NH3 দিলে, এরপর জারক প্লাস ক্ষারক দিলে, ঠিক আছে, 1 কার্বন কম বিশিষ্ট এমিন। এবার ধরো তুমি কি করবা, 1 কার্বন বেশি বিশিষ্ট এমিন। তাহলে কার্বন সংখ্যা বাড়াতে গেলে তোমার মাথায় কি আসছে বলো তো, কোন জায়গায় তোমাকে যেতে হবে এটা বলো। এটুক থেকে তোমরা একদম চিন্তা করে বলো। এখন আমি জানি সবার তো একদম ফ্লুয়েন্ট বলতে পারবে না, বাট ট্রাই করা। কার্বন সংখ্যা বাড়াতে গেলে আমাদের কোন টার্মিনাল, কার কাছে যেতে হবে এটা আগে বলো। তুমি যে জায়গায় থেকে বলো, কার মাথায় যেতে হবে, কার কাছে যেতে হবে আগে এটা বলো। কার্বন সংখ্যা বাড়াতে গেলে
আরএক্স যেতে হবে, আরএক্স তো দেয়াই আছে তাই না, দ্যাট মিন্স যে টার্মিনালে যেতে হবে এখানে তোমাকে বলেই দেয়া আছে এই যে আরএক্স এ যেতে হবে। আরএক্স থেকে তুমি কি দিয়ে করতে পারো বলো তো, গ্রিক নাট দিয়েও বাড়াতে পারো অথবা হচ্ছে কি অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে। এখান থেকে তোমার কাছে দুইটা হয়ে আছে, একটা হচ্ছে গ্রিক নাটে চলে যেতে পারো অথবা কি অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড দিয়ে আর CH2Cl। এই সাইডটা হচ্ছে আমার জন্য ইজি। তাহলে এখান থেকে তুমি যদি বিচারিত করে দাও তুমি অ্যামিন পাবা, কেমন অ্যামিন, আর CH2NH2 এই তিনটাই অ্যামিন। তিনটা অ্যামিন তিন রকম, এটা দুই মানে যা কার্বন আছে এটা একটাই বেশি, এটাই একটা কার্বন সংখ্যা কম, তাই না? দ্যাট মিন্স হচ্ছে আমার সহজ কিসে সায়ানাইডে চলে যাব। ও এখানে তো আমি বিজারক মানে রিয়েজেন্ট গুলো দিইনি, এখানে কি হবে লিথিয়াম জারক KMnO4 শক্তিশালী জারক দিয়ে দিলাম, একবারে এসিডে এসে গেছে। এখানে তো লিখছি PCl5। এটা জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি বুঝার সুবিধার জন্য। বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান দিয়ে দিবে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড, তাহলে কি হয়ে যাবে C2Cl। এরপর কি দিয়ে দিবা, স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম টেট্রাহাইড্রেট এলিমিনেট CH। ঠিক আছে, প্রোপানামিন। বুঝতে পারছো তো মনে হয়? আর এটা একটু লিখে রাখি, যদি তোমাকে বলে ডিরেক্টলি বলে ইথাইলামিন তাহলে কি হবে, এটার সাথে এমনই বিক্রিয়া দিলে ঘটনা ঘটে যাবে। এটুকু লেখা হয়েছে তাই না, লেখা হলে ওয়াই বলবা, আর ওই বাজে যারা আছো তারা তো বলবাই। এই তো সবাই দেখতে পাচ্ছে অ্যালকোহল। ওকে, রাইট সাইড যাব চার্টের আরএক্স তো হিট বলছিল, হ্যাঁ ঠিক আছে সবাই। এবার দেখো আমাদের চার্টে এখন যা যা আছে মোটামুটি ধরো আমরা কি অ্যালকোহলের দিকে গেছি, এদিক থেকে আবার এদিক থেকে এদিকে আসছি, অ্যাসিডের দিকে আমরা ধরো বিভিন্ন দিক থেকে গেছি, আবার অ্যাসিড থেকেও বিভিন্ন দিকে গেছি, কিন্তু এই অ্যালকেন থেকে আমরা বের হয় নাই। অ্যালকেন আমি বলছি অ্যালকেন বিক্রিয়া দেয় না ইন জেনারেল, তাই না? অ্যালকেনকে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। মোটামুটি ও কোনো আসক্তি দেখাই না ধরে নেওয়া যায়। কিন্তু অ্যালকেনের একটা বিক্রিয়া তোমাদেরকে আমি বলছিলাম অনেক জোর দিয়ে পড়তে, এটা হচ্ছে কি হ্যালোজেনের সাথে বিক্রিয়া। এখানে হিট অ্যাপ্লাই করতে হবে, ধরো ক্লোরিন দিয়ে দিলে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা HNu, দ্যাট মিন্স হচ্ছে সানলাইটটাকে ও ইউজ করতে পারে, ওই এনার্জিটা যদি ও নিতে পারে। দ্যাট মিন্স অ্যালকেন থেকে তুমি কি একটা বিক্রিয়া বলছিলাম, এরপর নাইট্রিক অ্যাসিডের সাথে বলছিলাম এক্সট্রিম কন্ডিশনে, সালফিউরিক অ্যাসিডের সাথে এক্সট্রিম কন্ডিশনে বিক্রিয়া দেয়। অ্যালকেনের আরো কিছু বিক্রিয়া তোমাদের পড়াইছিলাম, পাইরোলাইসিস পড়াইছিলাম, ক্র্যাকিং পড়াইছিলাম, এরপর অ্যারোমেটিক যোগে রূপান্তর করা ওইগুলো দেখাইছিলাম। ওইগুলো বলছিলাম এই যোগ এই বিক্রিয়াটা বলছিলাম বেশি অ্যাপ্লাই হবে আমাদের। ঠিক আছে, অ্যালকেন ইন্টারনাল বিক্রিয়া দেয় না, এক্সট্রিম কন্ডিশনে দেয়। দ্যাট মিন্স হচ্ছে তুমি যদি অ্যালকেনের সাথে মিথেনের সাথে বিক্রিয়া দিয়ে দাও, ক্লোরিনের সাথে অথবা ধরো ইথেনের সাথে বিক্রিয়া দাও, তুমি কিসে আসতে পারবে, ইথাইল ক্লোরাইড। তাহলে তুমি এতক্ষণ ধরে কি করতেছিলা, অ্যালকেন টার্মিনালে গেছিলা, অ্যালকেন টার্মিনাল থেকে তুমি আর বের হওয়ার পথ তোমাকে দেখানো হয় না, এখন কি বের হওয়ার একটা ওয়ে দেখাই দিছি না। অ্যালকেন থেকে তুমি কিসে এসে যাবা, আরএক্স এ এসে যাবা, আর আরএক্স থেকে এসে গেলে তো তুমি আরএক্স থেকে দুনিয়া সব জায়গায় যেতে পারবে। আরএক্স থেকে তুমি এদিকে গেলে সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল, তুমি যদি এদিক থেকে গ্রিক নাট হয়ে এরপর এদিকে যাও এক কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল। দেখো মজার বিষয়, ইথাইল ক্লোরাইড থেকে তোমাকে বললো ইথানল বানাতে, তাহলে কি করবে, একোয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। ইথাইল ক্লোরাইড থেকে তোমাকে বললো যদি ইথানল থেকে যদি বললো হচ্ছে প্রোপানল, এক কার্বন বেশি বিশিষ্ট অ্যালকোহল বানাতে, তখন তুমি কি করবা বলতো, আর CH2Cl এখানে ম্যাগনেসিয়াম ড্রাইইথার হয়ে গ্রিক নাট রিয়েজেন্টের পর মিথার ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া দিয়ে তুমি কি পাই যাবা, প্রোপানল। অথবা করবা কি গ্রিক নাট হয়ে তুমি যদি আরেকটু বেশি ঘুরতে চাও, গ্রিক নাটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিয়ে অর্গানিক অ্যাসিডকে শক্তিশালী বিজারক দিয়ে স্ট্রং রিডিউসিং এজেন্ট দিয়ে তুমি যদি রিডিউস করো, দ্যাট মিন্স বিজারিত করো, তখন এটা কি হয়ে যাবে, এক কার্বন বেশি বিশিষ্ট যে অ্যালকোহল এখানে এসে থামবে। বুঝতে পারছো মনে হয় জিনিসটা, তাই না? বুঝতে পারছো, আবার পারো নাই আর কি, পারছো বুঝতে পারছো এখন। এবার অ্যালকেনে যদি ঢুকে যাও, এখানে একটা মজার বিষয় হবে, আরএক্স এতই পাওয়ারফুল, আরএক্স হচ্ছে মারাত্মক। আরএক্স থেকে তো তুমি অ্যালকোহলে ঢুকা শিখছো, আরএক্স থেকে তোমাদের আরেকটা বিক্রিয়া, অ্যালকিন তো আমি পড়াইনি, অ্যালকিন
অ্যালকিনটা পড়ানোর সময় তোমাদের কিন্তু এটা বলে, তাই না? অ্যালকিন পড়ানোর সময় এই একটা বিক্রিয়া তোমাকে অনেক বেশি করে জানতে হয় আরএক্স এর থেকে, তাই না? এইচএক্স অপসারণ বিক্রিয়া। এই যে দেখো আরএক্স এর একটা বিক্রিয়া এখানে লিখছি অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আরেকটা লিখছি, এটাও ধরো কি লিখলাম। এই বিক্রিয়া কি তোমরা পড়ছো? পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটাই দিতে পারবো, কোনো প্রবলেম নেই। লাভ্যতা হয়তো একটু এদিক সেদিক হয়, বাট দুইটাই দিতে পারবো। এই বিক্রিয়াটা দেখছো না? জি দাদা। জি দাদা দেখছি। কি পাওয়া যায় বলো তো? অ্যালকিন পাবো। দাদা অ্যালকিন পাওয়া যায়। এক্স্যাক্টলি। এটা হচ্ছে কি বিক্রিয়া? প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক। আর এটা হচ্ছে কি বিক্রিয়া? এলিমিনেশন বা অপসারণ। এই দুইটা বারবার পরীক্ষায় আসে, বারবার ডিইউতে এগুলো দেখবা পাবা, বুয়েটের দিকেও দেখবে, এরপর বোর্ড পরীক্ষায় পাবা। বুয়েটে এই সহজটা একটু কম দেয়, বাট প্রিলিতে দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটার সাথে ওইটার পার্থক্য কি? এটা হচ্ছে প্রতিস্থাপন যদি অ্যাকোয়াস দিয়ে দেয়, আর এটা হচ্ছে কিসে? তোমার এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া। তাহলে এখান থেকে তুমি কি পাবা? অ্যালকিন। অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিন থেকে তুমি আবার অ্যালকেনে আসতে পারবে না। অ্যালকিন থেকে অ্যালকেনে আসা তো একদম ইজি। কি করে দিবে? হাইড্রোজেন টেম্পারেচার ধরো 150 থেকে বিভিন্ন যৌগের উপর ডিপেন্ড করে 200 250 পর্যন্ত যেতে পারে। 200 পর্যন্ত দিলে এলিফেটিকের ক্ষেত্রে ওই যে নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম ইউজ করবে, তাহলে তুমি কিসে নামবা? অ্যালকেনে। আবার এখানে আরেকটা মজার বিষয় আছে, অ্যালকিন যখন পাবা, অ্যালকিন থেকে কিন্তু তুমি কিসে যেতে পারো? অ্যালকাইনে চলে যেতে পারো। অ্যালকিন গেলে আরেকটা সুবিধা কি? অ্যালকাইন প্রস্তুতি তোমাদের পড়াইছে মনে হয় অলরেডি। আমি তো অ্যালকোহল, অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলা পড়াইছিলাম, তাই না? তোমরা অ্যালকাইন এখনো হয়নি। আচ্ছা, এখনো পড়া নেই। আচ্ছা, পড়লে জানবা হচ্ছে এখান থেকে তুমি যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিবা, এই দ্বিবন্ধন থেকে তুমি কি পাই যাবা? ধরো এরকম একটা যৌগ পাবা, আর দিয়ে আমি দেখালাম, আর CH2 XX। এরপর এটাকে আবার কি করবা? এলিমিনেশন করবা। দ্যাট মিন্স অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ধরো এলিমিনেশন করবা। তাহলে এটা কি HX অপসারণ না? তো জিঙ্ক দিয়ে হয় অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখে দাও ধরো। তাহলে এখান থেকে কি পাই যাবা? এখান থেকে পাই যাবা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন থেকে তুমি আবার কি করতে পারো? হাইড্রোজেন, এই জিনিসগুলা 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড নিকেল, দ্যাট মিন্স এই জিনিসগুলো কমন। এটা দিলে হচ্ছে অ্যালকেনে থামবা। এর ভিতর থেকে তুমি যদি আবার এখানে আসতে চাও, আমি আরেকটা কালার দিয়ে দেখাই, তখন কি করবা বলো তো? তখন হচ্ছে তোমাকে আবার লিন্ডার ক্যাটালিস্ট, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট ইউজ করতে হবে। ঠিক আছে, এই বলছিলাম এই বিক্রিয়াটা তো আমি দেখাইছিলাম, এটা বলছিল খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইন থেকে তুমি যদি ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধনে থামতে যাও, দ্যাট মিন্স এই জায়গাটা তোমরা সব পারো, পরে দেখবা হচ্ছে এই জায়গাটাই তোমরা রূপান্তর করতে ভুল করে ফেলো। তো যদি অ্যালকাইন থেকে তোমাকে বললো হচ্ছে ধরো এখানে কিছু একটা অ্যালকোহলে আসতে, এসিডে আসতে, তুমি থেমে গেলে হবে? ধরো তোমাকে ইথাইন থেকে বললো হচ্ছে কিসে আসতে? ইথানিক অ্যাসিডে আসতে, তুমি না পারলে হবে? ইথাইন থেকে তুমি কিসে আসবা? ইথেনে আসবা। ইথেনের সাথে হ্যালোজেন টেম্পারেচার দিয়ে দিবা, তাহলে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড থেকে তোমাকে এদিকে ঢুকতে বলছে, সমকার্বন বিশিষ্ট, তাহলে কোনো ঝামেলা আছে? ইথাইল ক্লোরাইড থেকে কি পাবা? অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ইথানল। ইথানল থেকে তুমি যদি শক্তিশালী জারক দিয়ে জারিত করো, কি পাই যাবে? ইথানিক অ্যাসিড। ইথানিক অ্যাসিড থেকে যদি তোমাকে বলতে হচ্ছে এক কার্বন কম বিশিষ্ট এমিন, তাহলে এদিক দিয়ে এসে যাবে। আবার তোমাকে যদি বলতে হচ্ছে কি বের করতে? এমিনে যেতে, ধরো বললো হচ্ছে কি ইথাইন হতে 2 কার্বনের অ্যালকাইন, তাই না? ইথাইন মানে কি? 2 কার্বনের অ্যালকাইন। ধরো আমি কোশ্চেনটা লিখি এখানে, ইথাইন হতে আমি তোমাকে কোশ্চেনটা দিচ্ছি কি, 1 এ বানাবা হচ্ছে মিথেন, 2 এ বানাবা হচ্ছে কি দ্যাট মিন্স আমি চারটা তোমাকে ঘুরাতে চাইতেছি। এরপর ধরো তুমি 3 এ বানাবা কি? ইথানামিন। চাইলে 1 কার্বন বিশিষ্ট এইটা যাবে এখন বানাতে পারবে, 1 কার্বন বেশি বিশিষ্ট এমিন বানাবে, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে অ্যালকাইন দিছে, অ্যালকাইন থেকে প্রথম কথা তুমি কিসে যেতে হবে? অ্যালকেনে যেতে হবে। খুব ভালো কথা, এটা হচ্ছে তোমার অবজারভেশন। ফার্স্টে কি করতে হবে বলতো? ইথাইন থেকে অ্যালকাইন থেকে কিসে? অ্যালকেনে যেতে হবে। এটা 1 নাম্বার অবজারভেশন। পরের অবজারভেশন হচ্ছে অ্যালকেনে গেলেই হবে না, কার্বন সংখ্যা একটা কমাই এরপর যেতে হবে। কি বলছে বুঝতে পারছো? কার্বন সংখ্যা কমাতে গেলে ঘুরে ফিরে তোমাকে আগে কিসে আসতে হবে? এসিডে আসতে হবে, এসিড টার্মিনালে আসতে হবে।
দ্যাট মিন্স তোমার বুঝতে পারছো তোমাকে আগে কিসে যেতে হবে, এটা বানাতে গেলে অ্যাসিডে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি 1 নাম্বারটা লিখতেছি, কালার চেঞ্জ করে লিখতেছি, এক কালার দিয়ে লিখতে আর ভালো লাগতেছে না। CH, তাহলে এখান থেকে আমি কি করে ফেলবো, হাইড্রোজেনেশন করব। হাইড্রোজেন, এখানে ধরো নিকেল দিলাম, টেম্পারেচার ধরো অ্যাপ্রক্সিমেট 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে রাখলাম। CH3 এরপর এখানে কি দিছি, Cl2H নিয়ে, অথবা 250 টেম্পারেচারটা স্পেসিফিক বলে দিব আর কি, অথবা হিটের সিম্বলটা দিব। ঠিক আছে, বোর্ড পরীক্ষা হলে টেম্পারেচার স্পেসিফাই করে দেওয়াই ভালো। তাহলে ইথাইল ক্লোরাইড RX এ এসে গেছি, মানে তুমি এখন কি করতে পারবা, RX থেকে তোমাকে কার্বন সংখ্যা কমাতে হবে, তোমাকে কার্বন সংখ্যা বাড়াতে পারে না, বাড়াতে বললে এদিক থেকে তুমি বাড়ানোর রুট ধরে ফেলতা, তাই না? তুমি এখানে এখন ঢুকতে পারবে না, তোমার কি করতে হবে, উইপল 3 এর ভিতর ঢুকতে হবে, দেখেন চার্টে ঢুকতে হবে। চার্টে ঢুকতে গেলে এখানে কি দিবা, অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি বিক্রিয়া হবে, প্রতিস্থাপন, Cl-OH- দিয়ে প্রতিস্থাপিত হবে, C2H5OH। এরপর কি করতে হবে, এরপর অ্যাসিডে যেতে হবে। অ্যাসিড যেতে গেলে তো একদম ইজি, আমাদের কি দিতে হবে, এক স্টেপে যেতে গেলে শক্তিশালী জার, আর পিসিসি দিলে আবার হবে না, এখানে পিরিডিনিয়াম ক্লোরোপ্রোমেট যেটা আছে উইক দিলে হবে না, বা CrO3, তোমাদের গুহসারের বইয়ে CrO3 এর বিষয়টা আছে কলিন রিয়েজেন্ট দিয়ে, ওটা দিলে হবে, ওটা দিলে অ্যালডিহাইডে থেমে যাবে, অ্যালডিহাইড থেকে আবার জারিত করতে হবে অ্যাসিড। এবার এর থেকে কি করে দিবা বলো তো, যেহেতু অ্যালকেন চাইছে, দ্যাট মিন্স ডিকার্বক্সিলেশন, কি পাবা, CH4। তাহলে 2 নাম্বার যখন লিখবা, হুবহু এটুক পর্যন্ত। 2 নাম্বারও কি আছে, কার্বন সংখ্যা কমানো। কার্বন সংখ্যা কমানো মানে দেখো তো, মজার বিষয় হচ্ছে কার্বন সংখ্যা কমানো মানে তোমার এখানে হাত দেওয়ার কিছু নেই, তোমাকে আগে এসিড পর্যন্ত আসতেই হবে। বুঝছো আমাদের এই চার্টের সুবিধাটা কি, আমাদের এসিড পর্যন্ত কি হয়ে যেতে হবে, আসতেই হবে, এখান পর্যন্ত হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এসিড থেকে এবার তুমি কি করবা, কার্বন সংখ্যা কমাবা, কমাই কিসে যেতে হবে, এমিনে। তাহলে এমিনে যদি যেতে চাও, আমরা বের হবো তো এসিড থেকে, এই সাইডে চার্টের এই সাইডে, আমি যে দেখাচ্ছি চার্টের এই সাইডে, PCl5 একটা হিটের সিম্বল দিছি আর কি, হিট সামান্য দরকার হতে পারে অনেক যোগের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যে স্পেসিফিক লাগবে তা না, বা কোনো যোগের ক্ষেত্রে লাগতে পারে। তাহলে এখানে কি করবা, জারক প্লাস এবার সমকার্বন বিশিষ্ট এমিন। প্রথম কথা হচ্ছে তোমার চার্টে ঢুকতে হবে আগে, আর চার্টে ঢুকতে হবে বলতে অ্যালকেনে আসো আগে, তো এটুক পর্যন্ত আসো, ইথাইল ক্লোরাইড পর্যন্ত এসে যাও। ঠিক আছে, এ থেকে অ্যালকেন মানে আছে, এর থেকে তুমি কি করে ফেলছো, এটুক পর্যন্ত আমি লিখলাম 1 নম্বরের এইটুক, C2H5Cl পর্যন্ত আসে। এরপর তো ইজি, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিয়ে দিলে কি পাই যাবা, ইথানল। যদি বলতো হচ্ছে 1 কার্বন বেশি বিশিষ্ট এমিন, তখন কি করতাম, ধরো 4 দিয়ে দিলাম হচ্ছে কি 1 কার্বন বিশিষ্ট এমিন না দিয়ে আমি কি দিই, অ্যাসিড দিই, ধরো কি দিলাম, CH3 CH2, এটা যে 3 লিখছি এটা বুঝতে পারতেছো মনে হয়, COOH। ঠিক আছে, 3 কার্বনের অ্যাসিড, তখন তুমি বুঝতে পারছো কার্বন সংখ্যা বাড়াতে হবে, কার্বন সংখ্যা বাড়াতে গেলে তোমাকে কিসে আসতে হবে, আবার এইটুক পর্যন্ত আসতে হবে। তাহলে তুমি 1 নাম্বারের মতো C2H5, এখানে কি এটা আমি আর লিখতেছি না, Cl এসে যাও। এবার এখান থেকে তোমার ওয়ে কি, গ্রিগনাটে যেতে পারো, অথবা তুমি কিসে যেতে পারো, অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড, যেটাই দাও, C2H5Cl। এরপর এটাকে কি করবা, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, যদি বেসিক আদ্র বিশ্লেষণ করো অ্যাসিডের লবণ পাবা। তাহলে এটা কি হবে, C2H5COOH প্লাস NH। বুঝতে পারছো এটা, বুঝতে পারলে একটু ওয়াই বলো, আর ওইভাবে যারা আসো ওরা তো বলবাই, লিখে নাও এইটুকু। দাদা ওই শুধু ম্যাপটার একটা জায়গায় কোশ্চেন ছিল আমার, বুঝি নাই, মানে ওই যে আগের পেজে যে ম্যাপটা আপনি পড়াচ্ছিলেন, মানে ওয়েপন 4, ওখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওখানে দাদা ওই যে অ্যালকিন থেকে ওই অ্যালকাইনে যাওয়ার মানে কিভাবে গেলেন, ওইটা যদি আরেকবার রিপিট করতেন। এটা তোমাদের পড়ানো হবে, এটা হচ্ছে তোমার কি দ্বিবন্ধন যেখানে আছে ওইখানে আমি হচ্ছে হ্যালোজেন যুক্ত করে দিব, এই কারণে আমি HX অপসারণ করতে পারি, কোন যৌগ থেকে আমি HX
অপসারণ করতে পারি। সেজন্য আমি ধরো করলাম কি হ্যালোজেন দিয়ে দিলাম। হ্যালোজেন দিয়ে দেওয়ার পর এরপর যখন আমি অ্যালকোহল পটাশিয়াম সায়ানাইডের সাথে রিঅ্যাকশন নেব তখন X এর সাথে X এর সাথে H মিলে দুইটা HX অপসারণ হবে। দুইটা HX অপসারণ হলে তোমার কি আসবে? পাই বন্ধন আসবে দুইটা। দ্যাট মিন্স তোমার একটা দ্বিবন্ধন আনতে গেলে কি করতে হয়? HX অপসারণ করতে হয়, তাই না? দুটো জিনিসকে টেনে নিয়ে আসতে হয়। অথবা অ্যালকোহল থেকে আমরা জানি হচ্ছে কি পেতে পারি, আমরা অ্যালকিন পেতে পারি। তোমাদের আমি আরেকটা রুট দেখাইছিলাম না, অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পাইতে পারি, আবার অ্যালকিন থেকে আমরা কি পেতে পারি? অ্যালকোহল পেতে পারি। তোমাদের আমি এটাও দেখাইছিলাম না, ধরো তোমাকে অ্যালকিন দিয়ে দিল, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহলে ডুববা কেমনে? এই বিক্রিয়াটা পড়াইছিলাম না, সালফিউরিক অ্যাসিড সংযোজন করে এরপর তুমি কি করবা? H2O দিবা, অথবা প্রোটনেট করবা। অথবা তুমি কি করতে পারো? তুমি স্ট্রেট ফরওয়ার্ড H2O এডিশন করে দিতে পারো, তোমার H3PO4 কে রাখতে পারো, H2SO4 কে রাখতে পারো ক্যাটালিস্ট হিসেবে। দ্যাট মিন্স অ্যালকিনের দ্বিবন্ধনটা ইনিশিয়েট করে তুমি চাইলে এখান থেকে আবার ঢুকতে পারো না। এই যে তোমাদের ধরো আমি এই বিক্রিয়াটা এখানে, ওটা বুঝতে পারছো? তোমার দ্বিবন্ধন আনতে গেলে তোমার করতে হয় কি, একটা HX ধরো এই কার্বনের একটা H এর সাথে এখানের কি একটা Cl, এটা তোমাদের পড়াইছে। আর ওইখানে হচ্ছে ওই ঘটনাটা দুইবার করতেছে, দুইটা HX, এটা তোমাদের পড়াবে। অ্যালকাইন পার্টটা যখন পড়াবে তখন এই অংশটা দেখাবে। আমি জাস্ট লিখে রাখলাম যাতে তখন গিয়ে এটা মিলাতে পারো। কি বলছি বুঝতে পারছো? এখন বুঝতে পারছি দাদা। হ্যাঁ, সেম জিনিস, HX অপসারণ, এখানে দুইটা HX অপসারণ হবে। আবার দেখো এখানে মজার বিষয়, এটাও বাদ দিব কেন, আমরা যখন চার্ট করতেছি আমরা যা জানি লিখি সব। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে অ্যালকিন থেকেও, স্ট্রেট ফরওয়ার্ড অ্যালকিন থেকেও, আমরা অ্যালকিন থেকে যদি কি করতে হতো, আমি ধরো এই রুটটা আমি জানি না, এই রুটটা আমি তোমাদের বললাম না, তখন তোমরা কি করতে, অ্যালকিন থেকে হাইড্রোজেন এডিশন করে অ্যালকেনে আসতা, অ্যালকেন থেকে এই বিক্রিয়াটা দিয়ে তোমরা কিসে আসতা? ইথাইল ক্লোরাইডে এসে যেটা। একটা ঝামেলা আছে, এটা হচ্ছে ধরো তোমার অ্যালকিন থেকে আমরা জানি হচ্ছে কি, ধরো তোমাকে বললো হচ্ছে কি প্রোপানল 2 বানাতে, তখন ঝামেলার মধ্যে পড়ে যেত, তখন 2 নাম্বার কার্বনে ওএস কেমনে যুক্ত করতে, এটা তো 1 নাম্বার কার্বনে আছে। ওইসব ক্ষেত্রে আবার এই বিক্রিয়াটাও মনে রাখতে হবে, যদি এটা ইন জেনারেল বলবে না পরীক্ষায়, বুয়েটে বলতে পারে, এমনি বোর্ড পরীক্ষায় বলবে না। তখন তোমার কি মনে রাখতে হবে বলতো, অ্যালকেনের সাথে তোমার এখানে আরেকটা বিক্রিয়া আছে কি, সালফিউরিক অ্যাসিড এডিশন করে আরেকটা বিক্রিয়া নিয়ে, তো আমি পুরো এক ক্লাস বলছিলাম মনে হয়, পুরো মেকানিজম দেখাইছিলাম। অথবা হচ্ছে H2 এডিশন করবা, H3PO4, টেম্পারেচার বলছিলাম, প্রেসার বলছিলাম, কত কত থাকতে হবে। বুঝতে পারছো? দুইটা সেম বিক্রিয়া হিসেবে তোমাদের বইয়ে দেখাইছে, আসলে ঝামেলা আছে। H2SO4 এরপর H2O, আর একটা হচ্ছে H2O এডিশন করবা আমরা, এটা ভাঙার জন্য বলছিলাম হচ্ছে কি দিতে হবে, অ্যাসিড দিতে হবে, H2SO4 অথবা H3PO4, তাই না? তোমাদের বলে রাখছিলাম জিনিসটা। আবার চাইলে আমরা অ্যালকোহল থেকে কিসে চলে যেতে পারি, অ্যালকিনে চলে যেতে পারি। এই তোমাদের মনে আছে, এখান থেকে যদি আমরা পানি বের করে ফেলতে পারি তখন আমরা কিসে চলে যেতে পারি বলতো, অ্যালকিনে যেতে পারি। তাহলে এখানে আমি আরেকটু দেখাই, এই বিক্রিয়াটাও তোমরা পড়বা। হাই হাই, দেখাবো কিভাবে, এই বিক্রিয়াটা তোমাদের দেখাইছিলাম আমি, কিন্তু এখন দেখাবো কিভাবে। এই তো পাইছি, এখানে এই লেখাগুলো তো শুধু শুধু লিখছিলাম। হাইড্রোজেন NH2 NH2, তো এটাকে আপাতত আমি যেমন হাইড্রোজেন দিয়ে রাখো, তাহলে আমার স্পেস সেভ হবে। বেশি বিশ্রী হয়ে গেছে, এটা আবার লিখতেছে। ধরো এটা দিয়ে কি করছো, এদিকে ঢুকছো অ্যালকোহলে, ঠিক আছে? এবার এটা দিয়ে যদি বের হতে চাও তখন কিভাবে হবে, আবার এদিকে একদম সেম টাইপের রিঅ্যাকশন। একটা হচ্ছে তোমার এটাতে কি দিতে হবে, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, আমি বলছিলাম হচ্ছে ফসফরিক অ্যাসিডটা বেটার, এরপর অ্যালুমিনা, তোমার টেম্পারেচার দিতে হবে, H2SO4 দিলে এগুলো ডিপেন্ড করবে কয় ডিগ্রি অ্যালকোহল, এটার উপর টেম্পারেচার, যদিও তোমাদের বই দেখা রাখছে মনে হয় 170 ডিগ্রি সেন্টিগ্রেড। H3PO4 দিলে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড,
অ্যালুমিনা দিলে তখন কি করতে হয়, টেম্পারেচারটা আর একটু বাড়ে। এটা একদম ভালোভাবে আমি দেখাইছিলাম। মাঝের স্টেপে কি হয় বলতো, কার্বোক্যাটায়ন হয়, তাই না? কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টেরও সুযোগ থাকে। এরপর এদিক থেকে যদি আসো তখন কি করতে হবে, তাও কি পানি, সালফিউরিক অ্যাসিড পানি, অথবা কি করে দিবা H2 এডিশন তোমার কি দিয়ে, H3PO4 কে তুমি যদি কি হিসেবে ইউজ করো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন থেকে এখানে আসে, এটা হচ্ছে এটা। এই যে সুদীপ্ত একটা কথা বলছিল, সুদীপ্ত যেটা বলছে ইথাইন থেকে অর্থাৎ অ্যালকাইন থেকে তুমি আবার চাইলে কিন্তু এখানে আসতে পারো, অ্যালডিহাইডে আসতে পারো, অ্যালডিহাইড বা কিটোনে আসতে পারো। এই বিক্রিয়াটা তোমাদের পড়াবে। এটা হচ্ছে যখন তুমি কি করে দাও, পানি সংযোজন করবা। পানি সংযোজন করতে গেলে দেখো এর ক্ষেত্রে তুমি পানি সংযোজন করলে অ্যালকোহল আসবে অ্যালকিন থেকে, আর এর অ্যালকাইন থেকে যখন, এই জিনিসটা এখন মনে রাখা আরো সহজ হবে, অ্যালকাইনে যখন পানি সংযোজন করবে অ্যালকোহলে আসবে, অ্যালকাইনে যখন পানি সংযোজন করবা Hg2+ থাকবে ক্যাটালিস্ট হিসেবে, H2SO4 থাকবে, তখন দেখবা হচ্ছে তোমার কি হিসেবে পাবা, অ্যালডিহাইড অথবা কিটোন। দ্যাট মিন্স ইনল হয়, ওটা টটোমারিজমের মাধ্যমে কিসে এসে যায়, কিটোনে। এই বিক্রিয়াটা আপনার মনে থাকে না। তাহলে অ্যালকিনে তোমাকে যদি পরীক্ষায় বলে অ্যালকিনে পানি সংযোজন করলে কি পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে, খুব ভালো কথা। অ্যালকাইনে পানি সংযোজন করলে কি পাওয়া যাবে, খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, 5 স্টার রিঅ্যাকশন, একদম তোমাদের পড়ানো হবে 5 স্টার রিঅ্যাকশন। অ্যালকাইনে পানি সংযোজন করলে কি পাওয়া যাবে, অ্যালডিহাইড অথবা কিটোন। ঠিক আছে, এটা আমি এখানে দেখাই রাখি, আর না হয় পরে মনে থাকবে না। 5 স্টারটাকে একটু রেড দিয়ে দেখাই, এদিকে আপনার লিখাও বেশি হয়ে গেছে। এই এদিকে আসছি, এই এদিকে আসছি। ঠিক আছে, এখানে আমি কি লিখতেছি, এখানে আমি লিখতেছি H2O এডিশন করব কিসে, Hg2+ থাকবে, এটা 2% এর মতো, আর 20% এর মতো সালফিউরিক অ্যাসিড থাকতে হবে। ঠিক আছে, একদম 5 স্টার রিঅ্যাকশন। এটা দিয়ে কিসে চলে যাবে, অ্যালডিহাইড বা কিটোনে। ঘটনা বুঝতে পারছো? এবার দেখো আমরা মোটামুটি যেদিক দিয়ে গেছি সব দিক দিয়ে ঢুকছি, যেদিক দিয়ে গেছি সব দিক দিয়ে ঢুকছি, কিন্তু এক জায়গা থেকে আমরা কোনো ঢুকি নেই। এটা তোমাকে যদি বলে হচ্ছে তুমি সব জায়গা থেকে কি বানাইছো এখন পর্যন্ত, একটু দেখো তো তোমাদের কি ঠিক আছে, তোমরা আসো। আচ্ছা, জুনিয়র আইনস্টাইন বলছে অ্যালকিন থেকে অ্যালকেন H2 নিকেল এত, বাট অ্যালকেন H2 এর সাথে নিকেল সেম রকমের, টেম্পারেচারটা একটু এদিক সেদিক হয় আর কি, ফুল প্রসেস সেম। অ্যালকেন বা অ্যালকাইনের হাইড্রোজেনেশন ফুল প্রসেস সেম। এবারে এই দুটো সেম রিঅ্যাকশন, মানে সেম টাইপেরই রিঅ্যাকশন মেকানিজমের দিক দিয়ে, এটাও সেম টাইপের, কিন্তু এখানে একটা জিনিস বেশি লাগে। এটা কেন বেশি লাগে এটা জেনে রাখবে যখন তোমাদের পড়ানো হবে, Hg2+টা কেন লাগতেছে। ঠিক আছে, এটা মূলত বিনাইল মূলকে থামাই আর কি, অ্যালডিহাইড কিটোন পাবা। ঠিক আছে, অ্যালকেন থেকে পানি সংযোজন করে এগুলোকে খুব সুন্দরভাবে মার্ক করবে, এটা একদম খাতায় লিখে রাখবে, এরপর সবাই জমা দিবে, প্রত্যেকের নিজেদের এই ম্যাথটা থাকতে হবে, এটা থাকলে তোমাদের একদম ইজি হয়ে যাবে আর কি পরে। ওকে, শরীফ বলছে হিজিবিজি হয়ে গেছে এখন। এমিন থেকে ব্যাক করনি তাই না? জান্নাতুল মা বলছে Hg2+ তো বইয়ে Hg2 সালফেট দেয়া আছে, শুধু Hg2+ই লিখবো। Hg2+ লেখা যায় কথা, Hg সালফেট লেখা যায় একই কথা। Hg2+ তো এটা হচ্ছে মানে থাকবে তো মূলত Hg2+ একই জিনিস, Hg2+ আর দেয়া যায় না, Hg সালফেট হিসেবে দেয়া আছে, মানে যেটাই লিখো দুইটাই সঠিক, পার্সেন্টেজ দিয়ে দিবে, এটা 2% এটা 20% এর মতো। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়? দুইটা লিখা সঠিক। বোর্ড পরীক্ষা, বুয়েট পরীক্ষায় যে কোনোটা লিখো কোনো প্রবলেম নেই, অ্যাডমিশনে গিয়ে যে কোনোটা লিখো, রিটেনে কোনো প্রবলেম নেই। বোর্ড পরীক্ষায় Hg2+ লিখলে ব্র্যাকেটে দিয়ে দিবা Hg, দ্যাট মিন্স হচ্ছে কি Hg2 সালফেট, মার্কারি 2 সালফেট আর কি, মানে ওইভাবে দিয়ে দিবা, Hg সালফেট হিসেবে দিয়ে দিবা। বোর্ড পরীক্ষায় বা তো মার্কস কাটার একটা সুযোগ কখনো দেয়া ঠিক না। সেম জিনিস, মানে মূলত Hg2+ এই ঘটনা ঘটায় আর কি। এই হচ্ছে তোমার বন্ধনে এসে ট্রিপল বন্ডে এসে এক জায়গায় কানেক্ট হয়, তোমাদের যদি মেকানিজমটা দেখায় ওইখানে থামে, এরপর হচ্ছে তোমার বাকি প্রসেস হয়। ওকে, এবার দেখো আমরা সব জায়গা থেকে এমিনে গেছি, কিন্তু ওর কাছ থেকে আমরা এখনো ব্যাক করছি। এমিনে গেছি খুব ভালো কথা, এটাও এমিনে গেলাম, এটাও এমিনে গেলাম। এটা হচ্ছে কি সমকার্বন এমিন, এটা এক কার্বন বেশি বিশিষ্ট এমিন, এটা এক কার্বন কম বিশিষ্ট এমিন, এক কার্বন বেশি বিশিষ্ট এমিন, এক কার্বন এটা কি বলতো কম বিশিষ্ট এমিন। এমিনে গেছি, এমিন থেকে ব্যাক করছি। এমিন থেকে ব্যাক করার যে বিক্রিয়াটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা ভুলা যাবে না, এটা যদি মনে রাখো, এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর কি। এমিনের বিক্রিয়া পড়তে হবে খুব কম, এই বিক্রিয়াটা খুবই, এটাও কি রেড দিয়ে লিখবো, রেড দিয়ে লিখি, খুব জামালার বিক্রিয়া। এইটা থেকে তো ধরো তোমাকে এমিন থেকে কিছু একটা দিল, তুমি তো আটকাই যায়, এটা
এটা ছিল PCl5। এই যে দেখো আমি এই দিক থেকে লিখতেছি, এই এমিন থেকে ডুববা 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 ঢুকে কিসে চলে আসবে, একদম অ্যালকোহলে। এমিন এই সাইডে না, এই সাইড থেকে তুমি কিসে এসে যাচ্ছ, এই সাইডের টার্মিনাল যেটা আছে দ্যাট ইজ অ্যালকোহলে এসে গেছো। কি বলছি বুঝতে পারছো? অ্যালকোহলে এসে গেছো। কিভাবে? যে এই বিকারকটা এটা হচ্ছে অনেক জায়গায় লাগবে, এটা হচ্ছে বিশেষ করে অ্যারোমেটিকে গিয়ে, অ্যারোমেটিকে আমাদের একদম সুপার পাওয়ার হিসেবে যাকে পড়বো ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম প্রস্তুতির ক্ষেত্রে এই জিনিসটা লাগবে, সেই জন্য এই জিনিসটা ভুলা যাবে না। উইপন 4 দ্যাট ইজ এলিফেটিকের যে চার্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এখানে এই জায়গাটা তোমাকে বাঁচাবে হচ্ছে কি বলতো, এমিন থেকে ব্যাক করার জন্য, চার্টে ঢোকার জন্য। আবার অ্যারোমেটিকে গিয়ে আমাদের যে গ্রিক নাটের চেয়েও, এখানে তো বলছি গ্রিক নাট বস, পরে বললাম হচ্ছে গ্রিক নাটের চেয়ে আসলে বেশি কাজ দিচ্ছে কে বলতো, আরএক্স। আরএক্স শুধু গ্রিক নাট না, ও থেকে এটা বানাইছে, ও থেকে আসলে আরএক্স থেকে তুমি অ্যালকোহল পাই যাচ্ছ। দ্যাট ইজ দেখো আরএক্স এর কয়টা বিক্রিয়া এখানে পড়ছে, এর থেকে অ্যালকোহল প্রস্তুতি, এর থেকে এমিন প্রস্তুতি, এর থেকে কার্বন বেশি বিশিষ্ট এমিন, এক কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড, এর থেকে গ্রিক নাট রিয়েজেন্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, দ্যাট মিন্স এর থেকে আবার কি অ্যালকিন। বুঝতে পারছো এটা কি মারাত্মক পাওয়ারফুল আরএক্স জিনিসটা, তাই না? অ্যালকাইল হ্যালাইড জিনিসটা আসলে গ্রিক নাটের চেয়ে এখানে পাওয়ারফুল হিসেবে দেখাইছি আমরা। ঘটনা বুঝতে পারছো? এবার দেখো এখানে যার কথা বলতেছি এটা ভুলা যাবে না, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যাও। এটা হচ্ছে আমাদের অনেক জায়গায় লাগে, ইন্ডোফেনলে লাগে, এটা হচ্ছে নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দাও, এটা হচ্ছে 1 ডিগ্রি হতে হবে। তখন এটা কি হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়, NH2 প্রতিস্থাপিত হয়ে এখানে কি আসে, OH। এই জিনিসটা কেন দেওয়া হয়, এটা যখন দিবা এই দুইটা বিক্রিয়া করে তোমার করে কি নাইট্রাস অ্যাসিড। এখান থেকে OH টা দিয়ে মূলত হচ্ছে NH2 টা প্রতিস্থাপিত হয়। এই নাইট্রাস অ্যাসিড হচ্ছে একটা উইক এবং আনস্টেবল অ্যাসিড। এই দুইটা কেন দেয়া হলো, এর কারণ হচ্ছে এই অ্যাসিডটা কার্বনিক অ্যাসিডের মতো উইক এবং আনস্টেবল, এটা হচ্ছে ল্যাবে ইন জেনারেল রাখা হয় না, এটা জারিত হয়ে যায়, জারিত হলে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যেতে পারে। তাহলে এটা দেখো তো, এটা সেজন্য কি করতেছে, বিক্রিয়ার পাত্রের মধ্যে তুমি কি দিয়ে দিচ্ছ, ধরো এটা বিক্রিয়ার পাত্র, তো এর মধ্যে তুমি কি দিয়ে দিচ্ছ, নাইট্রেট একটা লবণ দিয়ে দিচ্ছ, এরপর কি করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলা, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলা। তখন এই দুটো বিক্রিয়া করে কি করবে, তোমার নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করবে। নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়ে কাকে পাবে, এমিনকে পাবে। এমিনকে পাওয়ার পর ও কিসে পরিণত করে দেবে, অ্যালকোহলে পরিণত করে দিবে। এটা আবার কেন লাগে, এটা বলছি হচ্ছে কি ডায়াজোনিয়াম প্রস্তুতিতে এটা লাগে। এটা আবার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের পার্থক্যকরণে লাগে। এই এমিনের বিক্রিয়াগুলোর মধ্যে ঝামেলা আছে, এমিনের বিক্রিয়া তোমাদের বইয়ে বেশি নাইও, এমনও বেশি পড়া লাগবে না, এগুলোর ভিতরে ঝামেলা আছে 2 ডিগ্রি 3 ডিগ্রি, এগুলো 1 ডিগ্রির ক্ষেত্রে এই কথাগুলো হচ্ছে সব সত্য হয়ে যাবে আর কি। 2 ডিগ্রি 3 ডিগ্রিতে গেলে ঝামেলা আছে, ওগুলো পরীক্ষা সেজন্য আসাও কম মনে হয়। বুঝতে পারছো? পরীক্ষা এগুলো বোর্ড পরীক্ষাতে আসাও না, বুয়েটাও খুব একটা ঝামেলা করে না এগুলো নিয়ে, এখন পর্যন্ত ঝামেলা করে নাই। 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের বিক্রিয়াগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা। তোমাকে যদি কেউ আটকাতে চাই এমিনের বিক্রিয়া দিয়ে আটকাতে পারে, এমিনের 2-3টা বিক্রিয়া আছে, ওগুলো পড়ে ফেলতে হবে, যেগুলো ভালোভাবে পড়তে হবে আর কি। বুঝতে পারছো? তাহলে আজকে এটুকুই থাকুক, কোনো কি মিস করছি এখানে? এখানে আরেকটা বিক্রিয়া আছে, এগুলো আমি পরে দেখাবো, আরো একটা দুইটা জিনিস আমি অ্যাড করে দিব। আপাতত হচ্ছে এইটুকু পড়ে রাখো। আর তোমাদের হচ্ছে দাঁড়াও কিছু সিকিউ পড়াবো, আজকে আর না পড়াই নেক্সট দিন পড়াবো। তোমাদের HW সিকিউ গুলো দিয়ে দিব। জাওয়াত বলছে দাদা আগে বললে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর খাতা নিয়ে বসতাম। এনিলিন থেকেও মনে হয় সেম প্রসেসে ফেনল বানাতে পারবো। এনিলিন থেকে অ্যারোমেটিকের জন্য আমরা এটা অ্যাপ্লাই করব না, অ্যারোমেটিকের জন্য আমাদের উইপন 5 আছে, ঠিক আছে? উইপন, কারণ এখানে আর অনেক বিক্রিয়া, এখান দিয়ে অনেক কিছু করা যাবে। এলিফেটিক অ্যারোমেটিক, যেমন এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, এলিফেটিক অ্যারোমেটিক দুইটার জন্য ভ্যালিড, দুইটাতে করতে পারবা। হফম্যান ডিগ্রেডেশন, এলিফেটিক অ্যারোমেটিক দুইটার জন্যই ভ্যালিড, এটা তুমি করতে পারবা। দ্যাট ওয়াজ হচ্ছে গ্রিক নাট দিয়ে তুমি ধরো কি করে ফেলতে পারবা, ক্লোরোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড করে ফেলতে পারবা। আমরা করব না, কি বলছে বুঝতে পারছো? আমাদের উইপন 5 যে চার্টটা আছে ওটা অ্যারোমেটিকের জন্য ডিজাইন করছি। এগুলো আমি মূলত ডিজাইন করছি হচ্ছে সেই 2015 তে আর কি, তখন এডমিশন পড়ানোর সময় ডিজাইন করছিলাম, 2015 তে ফার্স্ট এই জিনিসটা দেখাইছিলাম। কালকে কি ক্লাস হবে? বুঝি নাই। কালকে কি ক্লাস নেবেন না পরশুদিন? আমি কোনো ক্লাস নিব না, এটা না আমি আজকে রাতে চিটাগাং যাব, কালকে কোনো ক্লাস নিব না, আমি নিব না আর কি। ওকে, আজকে এটুকুই থাকুক।